আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনার দোয়ায়। শুকরিয়া। গত ক্লাসে আমরা দুররে মুখতার এর খুতবা পড়তেছিলাম। হ্যাঁ, খুতবার মধ্যে অনেক বিষয় রয়েছে। মুকাদ্দামা দুরুল মুখতার এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ একটা বিষয়। যারা এই বিষয়টা হল থাকে তাদের মনে করলেন যে সবাই বলে, বা এই বিষয়ে যেমন মুকদ্দমায় মুসলিম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, তেমনি ভাবে এরকম ভাবে ফতোয়া শামির মুকদ্দমাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা শব্দের তাহকিক এবং দেখা যায় যে খুতবার মধ্যে তিনি কোন বিষয়গুলো টানছেন, এগুলো আর কি এক ধরনের বহুত জটিল বিষয় থাকে। এগুলো আর কি যে যত আয়ত্ত করতে পারে ততই মানুষের কাছে অত মাহের হয়ে যায় এবং সবাই বুঝে যে তার ইফতার ক্ষেত্রে কতটা মাহারত অর্জন হয়েছে। জি, তো এবারও ছিল হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবিকা। হ্যাঁ, দাঁড়াও আমি এবার একটা বের করে নিই আমি। এরপরে ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানওয়িরিল আবসারি লাহিকা। ঠিক আছে, দেখো এখানে প্রথমে বলছে হামদান। এটা আমি বলেছিলাম এটা একটা ফেইলে মাহজুফের মাফউলে মুতলাক হয়েছে।
হামদান, শুকরান, গুফরান, হ্যাঁ, এরকম তোমার ফেলে মাদা, ফেলে জম, এগুলোর ক্ষেত্রে মাফউলে মুতলাকটা শুধু উল্লেখ থাকে, এটার যে আমেল তথা ফেলটা মাহজুফ থাকে। এটা তোমরা আগেও পড়ছো। হামদান লাকা, এই মাফউলে মুতলাক কখন শুধুমাত্র মাফউলে মুতলাক রেখে আমেলটাকে অর্থাৎ ফেলটাকে হযফ করা হয় কখন? যখন একটা বস্তুর পরিপূর্ণতা বোঝানো হয় তখনই এরকমটা করা হয়। এখানে তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, এটা বলতে পারতো, অথবা আলহামদু হামিদতু হামদান, এভাবে তো বলতে পারতো, বা আহমাদু হামদান নাহমাদু হামদান, এভাবে বলতে পারতো। কিন্তু একটা জিনিসের পূর্ণাঙ্গতা বোঝানোর জন্য আমেলকে হযফ করা হয়। তো এখানে অর্থটা তাহলে এমন দাঁড়াবে যে হামদের যত ধরন হতে পারে, হামদের যত প্রকার হতে পারে, সমস্ত প্রকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমার নিম্ন থেকে নিম্ন, আমার উচ্চ থেকে উচ্চ নিয়ামতের জন্য যত শুকরিয়া হতে পারে সব শুকরিয়া আল্লাহ তাআলার জন্য। এটার জন্যই এমনটা করা হয়েছে, বুঝছো? অর্থাৎ আল ইস্তিজমা মিনাজ যুহুর, অর্থাৎ পরিপূর্ণভাবে নিজের অন্তরের সবকিছুকে প্রকাশ করা, এটার নামই হলো তোমার মাফউলে মুতলাক রেখে আমেলকে হযফ করা। এটাকে বলা হয় আল ইস্তিজমা মিনাজ যুহুর, বুঝছো? হ্যাঁ, এরপরে বলছে ইয়া মান শারাহতা। হ্যাঁ, বলতেছে যে কার জন্য আমরা সমস্ত প্রশংসা করতেছি? যে ওই সত্তা, কথা কি শোনা যাচ্ছে আমার নাকি? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ইয়া মান শারাহতা, এরপরে দেখো, তাহলে বুঝতে পারলা যে এখানে হামদানটা কেন এভাবে আনা হয়েছে। অর্থাৎ নিয়ামতে জামিআ নিয়ামত, জামিআ নিয়ামতের শুকরিয়া বোঝানোর জন্য এভাবে আনা হয়েছে, যেটাকে বলা হয় আল ইস্তিজমা মিনাজ যুহুর। ইয়া মান শারাহতা, ইয়া দ্বারা উদ্দেশ্য করতেছে আল্লাহ তাআলার দিকে এই নেদার দ্বারা, যে হে আল্লাহ, হে ওই সত্তা, মান শারাহতা, যিনি আমার বক্ষকে, যে আপনি, আপনি হলেন এমন সত্তা যে আপনি খুলে দিয়েছেন, সুদুরানা, সদরুনের বহুবচন সুদুরুন, যে আপনি আমাদের বক্ষকে কি করেছেন? খুলে দিয়েছেন। বিআনওয়াইল হেদায়াত, কেন খুলে দিয়েছেন? হেদায়াতের বিভিন্ন যে প্রশস্ত করে রেখেছেন, আমাদের বক্ষকে খুলে রেখেছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে, হ্যাঁ, তখন তার বক্ষ এভাবেই খোলা থাকে। এই জন্য বলতেছে ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াত, হেদায়াতের যত প্রকার হতে পারে সমস্ত প্রকারের দ্বারা আপনি আমাদের বক্ষকে খুলে রেখেছেন, খুলে দিয়েছেন, এটাও বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, তাইলে শারাহতা সুদুরানা, এর মধ্যে দেখো শারহুনের মূলত অর্থ হলো গোশত ইত্যাদিকে সম্প্রসারণ করা বা ছড়িয়ে দেওয়া। শারহ, শারহু শব্দের অর্থ, তার থেকেই শারহু সদরি বাক্যটি ব্যবহার হয়, অর্থাৎ নূরে ইলাহি দ্বারা বক্ষকে সম্প্রসারণ করা। নূরে ইলাহি দ্বারা বক্ষকে সম্প্রসারণ করা। এক বর্ণনায় বলা হয়েছে এর অর্থ হলো আত-তাওসিআতু মুতলাকান, তথা আল বক্ষকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া। আর আয-যায়িক তথা সংকীর্ণতা হলো এর বিপরীত, অর্থাৎ শারহুনের বিপরীত কি হবে? যায়িক। এগুলো তোমরা মাকামাতের মধ্যেও পড়ছো। তাইলে ফামাই, এর নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা একটা আয়াতও আছে কোরআনের মধ্যে, সূরা আনআমের মধ্যে, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার বক্ষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য খুলে দেন। অর্থাৎ
যে বান্দা একটা তো হলো ইসলাম গ্রহণ মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে তার বক্ষ খোলা থাকা, কিন্তু যখন সে বুলুগ অবস্থায় পৌঁছে গেল তখন যার বক্ষ খোলা থাকবে, তখন যার বক্ষের ভিতরে হেদায়েতের আলো পৌঁছবে, ওই ব্যক্তিই হলো মূলত আল্লাহ তাআলার নিয়ামতের পূর্ণতা পাইলো, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার পরিপূর্ণ হেদায়েত পাইলো। বুঝছো? এটাই এখানে বোঝাচ্ছে। এরপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো সূরা আলাম নাশরাহের মধ্যে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি কি আপনার বক্ষকে হেদায়েতের জন্য খুলে দেইনি? বুঝছো? বিআনওয়াইল হিদায়াত। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি সিও তাফসিরে লিখেছেন, দালালাতুন বিলুতফিনকে বলা হয় হেদায়েত, দালালাতুন বিলুতফিন। এজন্যই আল খায়রের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। আর আল্লাহ তাআলার বাণী ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অর্থাৎ তোমরা তাদেরকে জাহান্নামের দিকে পথ দেখিয়ে দাও। এর মধ্যে ভর্ৎসনা ও তিরস্কারের অর্থে এটি ব্যবহৃত হয়েছে। আর আল্লাহ তাআলার হেদায়েতের প্রকার এত যে একে একে কোনো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু পর্যায়ক্রমিক জিনসের মধ্যে তাকে সীমাবদ্ধ করা যায়। প্রথমটি হলো এমন শক্তি সামর্থ্য যুক্ত হওয়া যার দ্বারা ব্যক্তি তার কল্যাণকর জিনিসের দিকে দিশা পেতে পারে, যেমন বিবেক শক্তি। মানে এরকম হেদায়েতের এখানে প্রকারগুলো বলতেছে। একটা হেদায়েতের কিছু প্রকার আছে ভালো প্রকার, আর হেদায়েতের কিছু প্রকার আছে এগুলো লাঞ্ছিত প্রকার। তো আল্লাহ তাআলার কাছে এখানে হেদায়েতের প্রকার দ্বারা উদ্দেশ্য হলো যেগুলোর দ্বারা মাদাহের যে হেদায়েতের প্রকারগুলো আছে এগুলো উদ্দেশ্য। হ্যাঁ, না হলে তো ওই যে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এখানেও তো হেদায়েত ব্যবহার হয়েছে, এখানে হেদায়েতটা লাঞ্ছিতের প্রকারের মধ্যে থেকে ব্যবহার হয়েছে। তো এখানে হেদায়েতের প্রশংসার কি কি প্রকার হইতে পারে, যেমন একটা প্রশংসার প্রকার বললো যে এমন শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যার দ্বারা বান্দা কল্যাণকর জিনিসের দিকে দিশা পেতে পারে, যেমন বিবেক শক্তি, বাতিনি হাওয়াস এবং বাহ্য ইন্দ্রিয় সমূহ। দ্বিতীয় হলো সত্য ও মিথ্যা এবং ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী দলিল প্রমাণ দাঁড় করানো, হ্যাঁ, এরকম যোগ্যতা পাওয়া। তৃতীয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ এবং কিতাব সমূহ নাজিল করার সাহায্যে হেদায়েত করা। চতুর্থটি হলো বান্দার অন্তরে ভেদ ও রহস্যাবলী উন্মোচন করে দেওয়া এবং তাদেরকে ওহী, ইলহাম ও সত্য স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখানো। হ্যাঁ, আর এটি আম্বিয়া কেরাম ও আউলিয়াগণের সাথে খাস, মানে চতুর্থ নাম্বার প্রকারটা। বুঝছো? হেদায়েতের যে চতুর্থ নাম্বার প্রকারটা, হেদায়েতের প্রথম প্রকারটা হলো আম। দ্বিতীয় প্রকার যেটা বললো সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী দলিল প্রমাণ দাঁড় করা, এটা হলো খাওয়াস মিন ওয়াজিহিন, মানে আম খাস মিন ওয়াজিহিন আর কি যেটা বলে। আর তৃতীয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একদম খাস। হ্যাঁ, একদম খাস বললে ভুল হবে, খাস আর কি, একদিক থেকে খাস আর একদিক থেকে আম। তাইলে দ্বিতীয় প্রকারটা তোমরা আম খাস মুতলাক ধরতে পারো, আর তৃতীয় প্রকারটা হলো আম খাস মিন ওয়াজহিন, আর চতুর্থ প্রকারটা হলো একদম আম্বিয়া কেরাম ও আউলিয়া কেরামের সাথে খাস। এরপরে বলছে সাবিকান, এটা শারাহতার মাসদার থেকে হাল হয়েছে। আমরা এটা গত ক্লাসেও বলছিলাম। তাহলে অর্থ কি, জাআলতা সুদুরানা কাবিলাতান লিল খায়রাতি হালা সাবিকিন, এটার মাযুব আবার কেমন হবে? জাআলতা সুদুরানা কাবিলাতান লিল খায়রাতি হালা কুনি শারহি করা অবস্থায় আপনি আমাদেরকে অন্তরকে সকল খায়রের জন্য উপযুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, দেখছো একটা ছোট ইবারতের কতটা ব্যাখ্যা। তাইলে হামদাল্লাহ ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবিকান, এই সাবিকানের আগে বলতেছে জাআলতা সুদুরানা কাবিলাতান লিল খায়রাতি হালা কাউনিশ শারহি সাবিকান, অর্থাৎ প্রথমে বক্ষ সম্প্রসারণ করা অবস্থায়, একদম শেষ থেকে অর্থটা উঠানো হচ্ছে, আপনি আমাদের অন্তরকে সকল খায়রের জন্য উপযুক্ত করে দিয়েছেন।
ঠিক আছে। আহ ওয়ানাওয়ারতা বাসাইরানা, নূর বলা হয় এমন এক অবস্থাকে যে নিজে প্রকাশমান এবং অন্যকে প্রকাশ করে দেয়। নূর, দুইটা শব্দের মধ্যে পার্থক্য দেখিও। আর দিয়া বলা হয় তার তুলনায় অধিক শক্তিশালী ও পূর্ণতর। তাইলে নূরের চেয়ে বেশি শব্দ কোনটা? দিয়া। এ কারণে আল্লাহ তাআলার বাণীতে এটি সূর্যের দিকে ইজাফাত করা হয়েছে। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান। হ্যাঁ, শামসের ক্ষেত্রে জিয়া ব্যবহার করা হয়েছে, কারণ এটা শক্তিশালী নূর, আলোটা শক্তিশালী এবং পূর্ণতর, কিন্তু কমার তার তুলনায় একটু কম। ঠিক আছে। হ্যাঁ, তিনি ওই সত্তা যিনি সূর্যকে বানিয়েছেন রশ্মিময়, আর চাঁদকে বানিয়েছেন জ্যোতিপূর্ণ। আর এই দুইটার মধ্যে কখনো এইভাবে পার্থক্য করা হয় যে দিয়া হলো সত্তাগত আলো আর নূর হলো পরোক্ষ আলো। আবার এও বলা হয় যে সাধারণভাবে নূর অধিক শক্তিশালী হওয়া সমীচীন, কেননা আল্লাহ তাআলার বাণী আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এক কথায় তোমরা দুইটা পার্থক্য ধরতে পারো। প্রথম পার্থক্য বলতে পারো যে দিয়া এটা হলো বেশি শক্তিশালী নূর, আর নূর সামান্য আলো। আর দিয়া মানে হলো যে নূর হলো যে অন্যের আলোয় আলোকিত, আর দিয়া মানে হলো যে কারো কি নয়, না না উল্টা হলো, যে নূর হলো, দিয়া হলো সত্তাগত ভাবে আলো আর নূর হলো পরোক্ষ আলো। হ্যাঁ, আর তৃতীয় নাম্বার যেটা বলা হলো যে সাধারণভাবে নূরটি অধিক শক্তিশালী হওয়া সমীচীন, এটা হলো কোরআনের আল্লাহ তাআলার নূরের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। ঠিক আছে। এরপরে বলছে বিতানওয়িরিল আবসার, এখানে আলবা শব্দটি সাবাবিয়াত বোঝানোর জন্য এসেছে, কেননা মানুষ তার চোখের আলো দ্বারা আল্লাহ তাআলার আশ্চর্য সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করে এবং উপকারী গ্রন্থাদি প্রভৃতির দিকে দৃষ্টি বুলায়, যেগুলো স্বভাবগতভাবে মারিফাত অর্জনের মাধ্যমে বাসীরতকে আলোকিত করার ক্ষেত্রে সবব হয়ে থাকে। এরপর বলছেন কি লাহিক, পূর্ববর্তী সাবিকানের কালামের ন্যায় এখানে সেম আলোচনা। আর তানবীরুল আবসার লাহিক রূপে তথা শারহে সদরের পরে হয়েছে, কেননা বক্ষের সম্প্রসারণ হলো ইসলামের দিকে পথ প্রদর্শন করা। যেমন আল্লাহ তাআলার বাণী ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আর এটি বিতানবীরিল আবসারের উপর সত্তাগতভাবে অগ্রগামী, যেরূপ আমরা উল্লেখ করেছি। মানে লাহিকন মানে তো অর্থ বুঝাইছিলাম যে অতঃপর, তাবিআনের যে অর্থ, লাহিক মানে কি তাবিআন, অর্থাৎ পরবর্তীতে এই কাজটা হয়েছে, বুঝো নাই? আল্লামা খাত্তাবী হাশিয়াতুল মুখতাসর গ্রন্থে উল্লেখ করেছেন শরহুস সদরকে তানবীরুল কলবের উপর মুকদ্দম করার কারণ হলো সদর হচ্ছে কলবের ভান্ডার, আর কলবের মধ্যে নূর প্রবেশ করার জন্য তার সম্প্রসারণটি মুকদ্দম। যে কেন আগে হলো বক্ষ সম্প্রসারণ লাগবে, তারপরে কেন নূর লাগবে, এটার কারণ হলো আগে হলো শারহে সদরকে মুকদ্দম করা হয়েছে, যে আগে সদরের ছড়া অর্থাৎ সম্প্রসারণ লাগবে, এরপরে গিয়ে তানবীর কলব লাগবে, এজন্য এমনটি করা হয়েছে। ওয়া আফাদতা আলাইনা, এবার তরজমাটা দেখো, এটা তো গত রিয়াতেই তরজমা বলছিলাম, এবার এই লাইনের তরজমাটা দেখো। ওয়া আফাদতা আলাইনা মিন আশিআতি শরীআতিকাল মুতাহহারাতি বাহরান রাইকা। এই খুতবাটা তোমরা মুখস্থ করে ফেলবা, বুঝছো? এই খুতবাটা তোমরা জুমার খুতবাতেও লাগাইতে পারো, এক ধরনের আজীব খুতবা এটাকে বলা যেতে পারে, এত সুন্দর মিল। এরপরে দেখবা ওয়াক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাতি নাহরান ফাইকা ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা وأتممت نعمتك علينا حيث يسرت ابتداء تبييض هذا الشرح المختصر تجاه وجه منبع الشريعة والدرر। এরকম সুন্দর মিল আছে, এবং এমন না যে এটা পড়লে জুমার খুতবা হবে না, এমন এখানে হামদু সালাত সবই আছে এবং তামাম ভাবে আছে, পরিপূর্ণ ভাবে আছে।
তাই বলতেছে ওয়া আফাদতা আলাইনা, ফায়েজ শব্দের অর্থ হলো প্রবাহিত করা, বুঝছো? আমাদের উপরে আপনি প্রবাহিত করেছেন, আর আপনি আমাদের উপর কি করেছেন? প্রবাহিত করেছেন। মিন আশিআতি শরীআতিকাল মুতাহহারাতি বাহরান রাইকা, পবিত্র শরীয়তের কিরণ সমূহকে, দেখিও পিছন দিক থেকে অর্থ উঠেছে। মুতাহহারা অর্থ কি? পবিত্র। বাহরান মানে কি? সমুদ্র। আর শরীয়ত মানে আপনার শরীয়ত। আর আশিআতুন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আলো, এক ধরনের আলো। শিআতুন থেকে আসছে, তাহলে অর্থ আসতেছে আপনি আপনার পবিত্র শরীয়তের কিরণ সমূহকে, কিরণ সমূহ মানে শরীয়তের যে মূল ধারা আছে, এই ধারাগুলোকে আমাদের উপরে ফায়েজ মানে কি? প্রবাহিত করেছেন। আপনি পবিত্র শরীয়তের কিরণ সমূহকে আমাদের উপর প্রবাহিত করে দিয়েছেন। রাইকান, রাইক শব্দের অর্থ তোমরা পড়েছো উজ্জ্বল, হ্যাঁ, স্বচ্ছ, যে অর্থ আসে এই অর্থের এখানে বোঝা হয়েছে যে এমন সমুদ্র, সমুদ্রটা কেমন? সচ্ছল, ঠিক আছে, স্বচ্ছ সমুদ্র রূপে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আপনি আপনার পবিত্র শরীয়তের কিরণ সমূহকে আমাদের উপর প্রবাহিত করে দিয়েছেন স্বচ্ছ সমুদ্র রূপে, স্বচ্ছ সমুদ্র রূপে। বুঝতে পারছো? জি, এবার দেখো কিছু একটু তাহকিক দেখো। হ্যাঁ, আফাদতা বলা হয়ে থাকে আফাওয়াল মা আলা নাফসিহি, অর্থ নিজের উপর পানি ঢালা। মিন আশিআতি, এটা শুআউনের বহুবচন, শুআউন। আর শুআ বলা হয় সূর্যের দিকে তাকালে যেটা দেখতে পাও, যেন তার রশ্মি তোমার দিকে অগ্রসর হচ্ছে, অথবা সূর্যের বিস্তৃত কিরণ, এটাকে বলা হয় শুআ। আর শরীআত, শরীআত এটা ফাইলাতুনের থেকে ব্যবহার হয়েছে মাশরুআতুন, তথা শরীয়তসম্মত। এর হাকি রূপে শরীয়ত, রূপক ভাবে শরীয়তকে কি করেছেন? মানুষের মাঝে ছড়াই দিয়েছেন। আর শরীয়ত ও মিল্লত ও দ্বীন একই জিনিসের নাম। সুতরাং যেহেতু তা আল্লাহ তাআলা কর্তৃক প্রবর্তিত হয়েছে, তাই তাকে শরীয়ত নামে অভিহিত করা হয়েছে। আর মূলত মূলগতভাবে পানির জন্য যে পথে অবতরণ করা হয় তাকে শরীয়ত বলা হয়। অতঃপর পরিষ্কার ও সুস্পষ্ট হওয়ার কারণে এবং এর সাহায্যে চিরন্তন জীবন লাভ করার মাধ্যম হওয়ার কারণে শরীয়ত সম্মত আহকামের উপর এই শব্দটিকে প্রয়োগ করা হয়ে থাকে। আর মিল্লাত বলার কারণ হলো উমলিয়াত আলাইনা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে তা এমলা করা হয়েছে। অর্থাৎ শরীয়তকে মিল্লাত কেন বলে? কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আর এর আহকাম দ্বারা দ্বীন অবলম্বন করা তথা ইবাদত পালন করার কারণে তাকে দ্বীন শব্দে অভিহিত করা হয়েছে। অর্থাৎ একটা আরেকটা জায়গায় ব্যবহার হয়। এটা কেন ব্যবহার হয়? একটা আরেকটার সাথে পুরা লাজেম মালজুমের মতো সম্পর্ক। আর দ্বীন ও শরীয়ত শব্দদ্বয়ের প্রত্যেকটি আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতের দিকে সম্বন্ধিত হয়। কিন্তু মিল্লাত শব্দটি এর ব্যতিক্রম, কেননা তা কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধিত হয়ে থাকে। সুতরাং বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত। কিন্তু আল্লাহ তাআলার মিল্লাত এবং যায়েদের মিল্লাত এরকম কখনো বলা হয় না। মুজাহির ও রাগিব এমনটি উল্লেখ করেছেন যারা তাফসীরবিদ আর কি। কাজে আল্লামা তাফতাসানী রাহমাতুল্লাহ এটি উম্মতের একক সদস্যের দিকে সম্বন্ধিত হয় মর্মে যা বলেছেন তা এর উপরে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তাইলে কি দাঁড়াইলো? ওয়াফাদতা আলাইনা,
এই লাইনটার তর্জমা বললাম এবং এই লাইন থেকে কি বুঝে আসলো? ওয়াফাদতা আলাইনা মিন আশিআতি শরিআতিকাল মুতাহহারা বাহরান রায়কা। এরপরে দেখো وأغدقت لدينا من بحار منحك الموفرة نهرا فائقا। তাহলে আফাদতার যে অর্থ, আগদাক্তার কি একই অর্থ। আর আপনি আমাদের জন্য পরিচ্ছন্ন নহর প্রবাহিত করেছেন আপনার ভরপুর দানের সাগর থেকে। এবার প্রত্যেকটার অর্থ মিলাই দিচ্ছি। তাইলে আপনি আপনার ভরপুর দানের সাগর থেকে আমাদের জন্য পরিচ্ছন্ন নহর প্রবাহিত করেছেন। আগদাক্তা আপনি প্রবাহিত করেছেন, লাদাইনা আমাদের উপরে বা আমাদের জন্য, মিন বিহার মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারা। মুওয়াফফারা মানে হলো কি পরিপূর্ণ। হ্যাঁ, মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা শোনা যাচ্ছে না আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আওয়াজ তো শোনা যায় না। শোনা যাচ্ছে না কথা? যে এখন শোনা যাচ্ছে। জি, আওয়াজ আসতেছে ওস্তাদ জি, এখন আসতেছে। জি জি জি। এবার দেখেন, তাহলে ওয়াগদাক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাতি নাহরান ফাইকা। হ্যাঁ, মিনাহুন এটা একটা শব্দের বহুবচন। মিনাহুন শব্দের অর্থ এটা সামনে আসতেছে, হয়তো মানিহাতুনের জমা মিনাহুন, অর্থ হলো দান। আতিয়াতুনের যে অর্থ না, এই আতিয়াতুন। মুওয়াফফারাতুন, মুওয়াফফারাতুন মানে কি? মুওয়াফফারা বলা হয় পরিপূর্ণ, এইটার অর্থ। আর বিহার বাহরুনের জমা বিহার। তাহলে আপনার পরিপূর্ণ দানের
সাগর থেকে আপনি আমাদের উপর প্রবাহিত করেছেন নাহরান ফাইকন, নাহরান ফাইকন, পরিচ্ছন্ন নহর, পরিচ্ছন্ন নদী। কারণ আল্লাহ তো আমাদের উপর সাগরে সমুদ্রের পুরা এলেনটাই তো দেননি, এজন্য এটাই বলতেছে। তাইলে আপনি আমাদের নিকট আপনার পরিপূর্ণ দানের সমুদ্র থেকে প্রবাহিত করেছেন পরিচ্ছন্ন নহর। বুঝছো? অর্থটা সুন্দরভাবে বুঝছো না? এবার দেখো যে শব্দের তাহকিক গুলো দেখো। আগদাকতা, এটার অর্থ হলো আকসারতার অর্থে আসে। বুঝছো? যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা আসকাইনাহুম মাআন গাদাকা, যে জান্নাতে যাদেরকে আমি প্রবেশ করাবো তাদেরকে আমি প্রচুর পরিমাণ পানি পান করিয়ে তাদের পিপাসা নিবারণ করে দিব। সুবহানাল্লাহ। বুঝছো? লাদাইনা অর্থাৎ ইনদানা এর অর্থে। মিনাহুন, এটা আমি বলছিলাম মানি হাতুনেরও জমা হয়, আবার মিন হাতুনেরও কি হয়, জমা হয়। অর্থ হলো দান, অনুদান। আর মুয়াফফার অর্থ কি, পরিপূর্ণ। নাহরান ফাইক, নাহর ফাইক বলা হয়, হ্যাঁ, নাহরে ফাইক বলা হয় সচ্ছল নদীকে, যে পানির যে নদীর পানি পরিপূর্ণ স্বচ্ছ তাকে নাহরে ফাইক বলা হয়। বুঝতে পারছো? এখানে আবার নাহরে ফাইকের মধ্যে একটা ইস্তিআরা আছে, ইস্তিআরা তাসরিহিয়া হয়েছে। হ্যাঁ, কেন? এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবটাকে নাহরের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, আর কিতাবটা যেরকম বুঝতে কি কোন দিক থেকে মিলানো হয়েছে, তাসবিহটা মিলানো হয়েছে হলো যে নদীর পানি যেমন স্বচ্ছ, ওনার কিতাবের ইবারত গুলো ওইরকম কি স্বচ্ছ। এই দিক থেকে উনি এখানে একটা ইস্তিআরা তৈরি করেছেন। নাহরে ফায়েক দ্বারা ওনার কিতাব বোঝানো হয়েছে। হ্যাঁ, এরপরে বলতেছে আরেকটু, এবার একটা এই লাইনে শেষ করো। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়ীদি হাযা আশ-শারহ আল-মুখতাসারি তুজা। আচ্ছা, এরপরে এতরূপ দেখো আগে। ওয়া আতমামতা আলাইনা, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা। তাম্মা ইয়াতিমুর অর্থ কি, পরিপূর্ণ হওয়া। আর আতাম্মা ইউতিম্মু, এখান থেকে অর্থ হলো আমাদের উপরে কি করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, আপনি আপনার নিয়ামতকে আমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ হ্যাঁ, জি, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। আওয়াজ কিছু বললা কেউ নাকি? এখন বললাম যে কি ঠিক আছে? ক্লিয়ার কি এখন হচ্ছে? এখন ক্লিয়ার শোনা যায়? এখন শোনা যাচ্ছে। জি বলুন। জি, দেখেন, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, যে আপনি আপনার নিয়ামত আমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। হাইসু, হাইসু তোমার যেভাবে ইসমে মৌসুলের অর্থে আসে, তেমনি ভাবে লাকিন্না অথবা লিআন্নার যে অর্থ, সেম অর্থে হাইসু। ইয়াসসারতা, কেননা ইয়াসসারতা ইবতিদাআ তাবয়ীদ হাযা আশ-শারহ আল-মুখতাসার, ইহ পরলৌকিক কল্যাণের ও শরীয়তের উৎসসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে
এবং তার মহান দুই শয্যা সঙ্গী হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে অনুমতি লাভের পর মনোমুক্তা সদৃশ এই সংক্ষিপ্ত ভাষ্য গ্রন্থের পাণ্ডুলিপি শুরু করা আপনি সহজ করে দিয়েছেন। দাঁড়িয়ে দেখো ব্যাপারটা অনেক দূর পর্যন্ত এবারতের অর্থ বললাম। তাহলে হাইসু ইয়াসসারতা, কেননা আপনি সহজ করে দিয়েছেন, ইবতিদা শুরু করা, তাবয়িদি হাদা শারহিল মুখতাসর এই সংক্ষিপ্ত হ্যাঁ তাবয়িজ এটা আলোকোজ্জ্বল বোঝানোর জন্য, মণিমুক্তা সদৃশ বোঝানোর জন্য তাবিজ আসছে। তাইলে মণিমুক্তা সদৃশ এই সংক্ষিপ্ত ভাষ্য গ্রন্থের পাণ্ডুলিপি শুরু করা আপনি সহজ করে দিয়েছেন। তাহলে আপনি আপনার নিয়ামতটা পরিপূর্ণ কিভাবে করলেন? এটা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উনার নিজের কথা বলতেছেন। আপনি নিয়ামতটা পরিপূর্ণ করে দিয়েছেন কেননা আপনি সহজ করে দিয়েছেন এই সংক্ষিপ্ত পাণ্ডুলিপি। তাবিজ মানে কি? মণিমুক্তা সদৃশ। তাইলে এই সংক্ষিপ্ত পাণ্ডুলিপি যেটা হলো মণিমুক্তা সদৃশ, এটা শুরু করা সহজ করে দিয়েছেন, এই কারণে আপনি আপনার নিয়ামত কি করেছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক আছে, সামনের ক্লাসে বাকি অংশটুকু বলে দেব ইনশাআল্লাহ। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তো আমাদের মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর কিছুক্ষণ আগে ফোন দিছিলেন। ওনার এখানে মানে আপনার কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন? ওয়াইফাইটা অফ হয়ে গেছে। দেখি কি অবস্থা। একটা ক্লাস মিস হওয়া মানে অনেক কিছু। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ জি হুজুর, কারেন্ট আইছে না হুজুর? না, কারেন্ট কি আইবো? মনে হয় আইবো। ও তাহলে 10:30 10:35 পর্যন্ত অপেক্ষা করি নাকি? আব্দুল্লাহ সাহেব আসুক ততক্ষণে, তাইলে আমরা আরেকটু আগাই নাকি? জি আমাদের তামিম সাহেব উস্তাদ জি যদি থাকেন তাহলে আপনি একটু সামনে পড়াইতে পারেন, সমস্যা নাই। উনি হয়তো একটু, আমরা আর একটু অপেক্ষা করব আর কি। হয়তো 10:35 আচ্ছা 30। আচ্ছা, হ্যাঁ জি, আপনি একটু সামনে পড়াইতে পারেন, সমস্যা নাই। 30 পর্যন্ত, 35 ঠিক পর্যন্ত। আছে ঠিক আছে, আমি মনে করলাম হয়তো আসছে নাকি। না ঠিক না, আছে আসে ঠিক নাই। আছে উনি ওই যে ইনশাআল্লাহ। কারেন্ট চলে গেছে তো একটু অপেক্ষায় আছেন আর কি উনি কারেন্টের। আপনি মোটামুটি আরো 15-20 মিনিট পড়ানো যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, শুক্রিয়া, জাযাকুম। হুম আচ্ছা, দেখো তা দেখো বলছিলাম যে হাইসু অর্থ এখানে কি? লাকিন্নার অর্থে। ইয়াসসারতা আপনি সহজ করে দিয়েছেন, ইবতিদা তাবয়িজি হাদা শারহিল মুখতাসার এই মুখতাসার সরা শুরু করাটা। হুম হুম দেখো আমাদের যে যিনি আর কি কিতাব লিখেছেন, উনি একজন নবী প্রেমী ছিলেন। উনি নবীকে অনেক স্বপ্নে দেখেছেন এবং এই কিতাব লেখার আগে তিনি এরকম ভাবে বারবার এরকম নবীর সাথে তো দিদারের সিরিয়ান হয়ে গেছে অপেক্ষায় ছিলেন যে ওনার পক্ষ থেকে সামনে। যেন তিনি অনুমতি পেয়ে যান। বাসের লগে তো লাগে এই ব্যাপারটাই তিনি এখানে উঠাইছে। দেখো, তুজাহা ওয়াজহি উঠে গেছে। মানবা'i শরীআতি ওয়াদ দুরার ওয়া দাজিআইহিল জালিলাইনি আবি বকর ওয়া উমর
ওয়া উমর হ্যাঁ, বা'দা পাঞ্জাবি আল তো ইযনি ভালো। মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ। হুম। তাইলে আরে চা সারা না, আরেক জায়গায় গেছিলাম, অন্য লাইক কিছু রেখে গেছি। তুজাহ ওয়াজহি মানবা' আশ-শরীআতি ওয়া দুরার ওয়া দাজি'ইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর। ইহ পারলৌকিক কল্যাণের ও শরীয়তের উৎসমূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং তার মহান দুই শয্যাশয়ী হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে অনুমতি লাভের পর, ওনাদের কাছ থেকে কি অনুমতি লাভের পর মণিমুক্তা সাদৃশ এই সংক্ষিপ্ত ভাষ্য গ্রন্থের পাণ্ডুলিপি শুরু করা আপনি সহজ করে দিয়েছেন। তারপরে দেখো بعد الإذن منه صلى الله عليه وسلم وآله وسلم الذين حازوا من منح فتح كشف فيض فضلك الوافي حقائقا। তাইলে আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং সাহাবীগণের উপর, যারা আপনার পূর্ণতার নিয়ামতের ফয়েজ থেকে মুক্ত অবারিত দান প্রকৃত রূপে সংরক্ষণ করেছে। হ্যাঁ, দেখিও লাস্টের এবারতের লাইনটার অর্থ দেখো। বাদাল ইজনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গেল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনুমতির পরে তিনি লিখছেন ওয়াদাজিআইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর, এবং তার সাথীদ্বয়, তার যাজিউন মানে কি তার সাথীদ্বয়, জালিলাইন যারা দুইজন সম্মানিত সাথীদ্বয়, তারা কারা? আবু বকর ও ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদের থেকে ইনাদের অনুমতি পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির পর ইনাদের থেকেও অনুমতি পেয়ে তিনি এই কিতাব কি লেখা শুরু করেছেন। হ্যাঁ, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দোয়া বলতেছেন ওয়া আলিহি ওয়া আলা আলিহি, যে আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ বর্ষণ করুন, তার পরিবারের উপর দরুদ বর্ষণ করুন, এবং তার সাথীবর্গের উপর। আল্লাযীনা হাজু, হাজা ইয়াহিজু অর্থ হলো যারা সফল কাম হয়েছেন, যারা সফল কাম হয়েছেন। কি দ্বারা? দেখো এখানে অনেকগুলো এজাফাত, মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি। তাহলে যেহেতু অনেকগুলো এজাফাত, একেবারে শেষ থেকে অর্থটা দিল ফাজলিকাল ওয়াফি হাকাইকা থেকে অর্থ ধরবা। হ্যাঁ, আপনার পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর এবং তার সাথীবর্গের উপর বর্ষিত হোক, যারা সফল কাম হয়েছেন ফাজলিকাল ওয়াফি আপনার পরিপূর্ণ অনুগ্রহ থেকে, আপনার পরিপূর্ণ অনুগ্রহ থেকে, হাকাইকা আপনার পরিপূর্ণ, হাকাইক শব্দের অর্থ তাইলে এখানে হাকাইকা অর্থ হলো যেই নিয়ামতটা হাকিকি ভাবে তারা পেয়েছেন, রূপক ভাবে না, নিজেরাই পেয়েছেন, এটা পরে অর্থ উঠায়। হাকাইকা এটা হলো যেহেতু হালের মতো হয়েছে এজন্য। তাহলে ফাজলিকাল ওয়াফি থেকে, যে আপনার পরিপূর্ণ অনুগ্রহ দ্বারা যারা কি হয়েছেন সফল কাম হয়েছেন। কেমন পরিপূর্ণ অনুগ্রহ? ফাইজুন যেই অনুগ্রহটা প্রবাহিত, কাশফুন যেই অনুগ্রহটা উন্মুক্ত, মানে এমন অনুগ্রহ আপনি করেছেন যে অনুগ্রহটা সকলেই পাইছেন। ফাতহুন, কাশফুন ফাতহুন কি একই অর্থ। হ্যাঁ, আর মিনাহুন যে এই যে আপনি পরিপূর্ণ অনুগ্রহ করতেছেন, এটা আপনি হলো নিজের পক্ষ থেকে ওনাদেরকে দান করেছেন। মিনাহুন গেল না আগে, ওইটার একই অর্থ। তাহলে যারা সফল কাম হয়েছে আপনার পূর্ণতর নিয়ামতের ফয়েজ থেকে উন্মুক্ত
অবারিত দান প্রকৃত রূপে সংরক্ষণ করেছেন। ঠিক আছে, তাহলে আরেকটা এভাবে ধরো, তাহলে আল্লাযীনা হাজু, জি উস্তাদ যে অর্থটা যদি আরেকটু মানে সহজ করে বলা যেত তাহলে একটু আমাদের জন্য শোনো না, সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, দেখো সুন্দর করে বলতেছি আমি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, তার পরিবারের উপর দরুদ বর্ষিত হোক, তার সাথী বর্গের উপরে দরুদ বর্ষিত হোক। কারণ কি? আল কেমন সাথী বর্গ? যারা, হাজু অর্থ হলো এখানে আমি বলছিলাম কি সফল কাম হয়েছেন, তোমরা এখানে সফল কামটা হাজুর অর্থ একটা আসছে সফল কাম, আরেকটা অর্থ দ্বারা হলো সংরক্ষণ। কারণ আসছে, তাই এখানে তোমরা সংরক্ষণটা ধরো। তাইলে আপনি তাহলে যারা সংরক্ষণ করেছেন, লাইনে আইসা পড়েন, হ্যাঁ, সফল ঠিক আছে? কাম হয়েছেন একই অর্থ মিলে, কিন্তু সংরক্ষণটা দিলে সুন্দর হয় আর কি। তাহলে যারা সংরক্ষণ করেছেন, কি সংরক্ষণ করেছেন? একদম শেষ থেকে অর্থ, মিন ফাদলিল ওয়াফি হাকায়কা, যারা আপনার পরিপূর্ণ অনুগ্রহকে সংরক্ষণ করেছেন। পরিপূর্ণ অনুগ্রহ কি? অর্থাৎ আল্লাহর শরীয়তকে তারা সংরক্ষণ করছে না, এজন্যই তো তাদের উপর শান্তি বর্ষিত হওয়া আমরা দাবি করতেছি। হ্যাঁ, তারা আপনার পরিপূর্ণ অনুগ্রহকে কি করেছেন? সংরক্ষণ করেছেন। যেই পরিপূর্ণ অনুগ্রহটা ফয়জুন, অর্থাৎ কি উন্মুক্ত, কাশফুন যেটা হলো পরিপূর্ণ উন্মুক্ত, যেই অনুগ্রহটা খোলা, এবং ফাতহুন যে অনুগ্রহটা উন্মুক্ত, সকলেই পেতে পারে এমন অনুগ্রহ, যেই অনুগ্রহটা আপনার পক্ষ থেকে দান স্বরূপ, মিনাহুন, বুঝছো? এভাবে অর্থ। তাহলে এক কথা এইভাবে, যারা সংরক্ষণ করেছেন আপনার পরিপূর্ণ অনুগ্রহকে, আপনার পরিপূর্ণ অনুগ্রহকে, যে অনুগ্রহটা খোলা, যে অনুগ্রহটা প্রবাহিত, যে অনুগ্রহটা উন্মুক্ত, যে অনুগ্রহটা আপনার পক্ষ থেকে দান স্বরূপ ছিল, এগুলোকে তারা সংরক্ষণ করেছেন, এই জন্যই ওনাদের উপর রহমত বর্ষিত হোক। এতটুকুই, এগুলোর ব্যাখ্যা আছে, এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে বলতেছি। ঠিক আছে, আজকে আমার ক্লাসে পর্যন্ত ইনশাল্লাহ। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, সকলেই থাকবো অবশ্যই। ঘন্টা শেষ হলে হাজিরা হবে, আমরা হাজিরা দিয়ে তারপরে যাব। জি, আসছেন? আমি আপনাকে লিঙ্ক দিছি হুজুর, দেন মেসেঞ্জারে লিঙ্ক দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, লিঙ্ক দিছি, আপনারা জয়েন হয়ে যায়। আচ্ছা, হাজিরা ডাকলে আবার তো অনেকে চলে যাওয়ার প্ল্যান আছে। অনেকে চিন্তা করে যে হাজিরা ডাকলে তো চলে যাইতাম, শরীরটা একটু ম্যাচ করতেছে, তো এই জন্য হাজিরাটা ডাকতে চাই না আর কি। তো উনি কারেন্ট চলে আসছে, উনি হয়তো মানে মোটামুটি হয়তো 1-2 মিনিটের মধ্যে চলে আসবে আর কি। তো আজকে 5 নাম্বার দরস, হয়তো একটু রাত হয়ে যেতে পারে, হাজিরাটা ডেকে নেই, আপনার কেউ চলে যায় না। আবু নাইম 1 নাম্বার দাখেলা, আবু নাইম আছে? 2 নাম্বার সারোয়ার হোসেন,
সারোয়ার হুসাইন। 3 নাম্বার আব্দুর রাজ্জাক। 4 নাম্বার রফিকুল ইসলাম। 5 নাম্বার ওয়াজ কুরুনি। 6 নাম্বার আবুল হাসান। আবুল হাসান নাই? কি বলে আবুল হাসান নাই? 7 নাম্বার নাই আব্দুল বাসির ফারুকি। 8 নাম্বার আমানুল্লাহ। 9 নাম্বার মোহাম্মদ মুরসালিন নাই। 10 নাম্বার মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক 11 নাম্বার খুরশেদ আলম। খুরশেদ আলম নাই। খুরশেদ আলম অ্যাক্টিভ মানুষ। খুরশেদ আলম। 12 নাম্বার রাকিবুল ইসলাম। 13 নাম্বার মোহাম্মদ ইউসুফ। লাব্বাইক ওস্তাদ জাসি 14 নাম্বার শাহাদাত হুসাইন। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক 16 নাম্বার আছে লাব্বাইক আবু নাইম। 16 নাম্বার। 16 নাম্বার কি আবু নাইম? আবু নাইম নাই 16 নাম্বার। 17 নাম্বার শাহাদাত হুসাইন। লাব্বাইক আসছেন তাহলে আপনি আজকে অবশেষে জয়েন হইতে পারছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক তৌফিক দিয়েছে আজকে। অনেক চেষ্টার পরে 4 দিন পরে। 17 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উত্তর জি 18 নম্বর হবে। 18 নাম্বার তো সাইফুল ইসলাম। ও হ্যাঁ 18 নাম্বার ঠিক আছে হ্যাঁ। আচ্ছা 19 নাম্বার সাইফুল ইসলাম। 19 নাম্বার নাই। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক ওস্তাদ জি 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। সাইফুল ইসলাম তো লাইনে দেখাচ্ছে। এই যে অনেকে আরো খুরশিদ আলম লাইনে আছে কিন্তু উপস্থিত নেই। তো হাজিরা না দিলে লাইনে থেকে লাভ কি? হাজিরা যদি না দেন। আমাদের উস্তাদ যে চলে এরা আসছেন, আমরা কি যে করে। যেহেতু একটু রাত হয়ে যেতে পারে এই জন্য হাজিরাটা আর কি আগে ডেকে নিতেছি। সবাই উপস্থিত থাকবো। রাফিউল জি ইসলাম ওস্তাদ, রাফি। রাফিউল ইসলাম রাফি নাই। নাই। লাব্বাইক ওস্তাদ জি আমি বললাম। আচ্ছা লাব্বাইক কে কে লাভবাহিক? রাফিউল ইসলাম রাফি 20 নাম্বার। এতক্ষণ পরে 3বার দেওয়া হলো ওস্তাদ জি। 3বার দিচ্ছেন। আমি খুরশেদ আলম আচ্ছা 11 আব্দুর রহমান সিরাজি। আব্দুর রহমান সিরাজি নাই। যদি কারো গাইন পরে থাকে দরজ শেষ হওয়ার পরে আমাকে জানাবেন। এখন আমার 11 এখন দরজ শেষ হওয়ার পরে আলী হুসাইন। আলী হুসাইন লাব্বাইক ওস্তাদ জি লাব্বাইক 23। লাব্বাইক এরশাদুল্লাহ 23। লাব্বাইক এরপরে 24 মোহাম্মদ মাসুম বিল্লাহ। লাব্বাইক মাসুম বিল্লাহ কি কত ক্লাসে ছিলেন না? জি ছিলাম, তো গাইন কেন? প্রসাদ করতে গেছিলাম। আরে প্রস্তাব কোথায় গেছেন? তা আপনার গাইন পড়ছে, আপনি পরে ঠিক করে নেবেন না। আবু বকর সিদ্দিক 25। লাব্বাইক 26 মোহাম্মদ তারিফ। তারিফ 27 আল আমিন। 28 হাসানুজ্জামান। হাসানুজ্জামান নাই। 29 আল আমিন। 30 ওয়াইজ আল কুরনি। 31। যারা যদি এরকম কেউ থাকেন যে উপস্থিত কিন্তু গাইন পড়ে গেছে, আপনারা দরসের পরে এখন আর না। 31 মাহাদি হাসান নাই। 32 তাসনিম মাহমুদ। 33 তুফাইল আহমদ। তুফাইল আহমদ নাই। 34 আনোয়ার হোসেন। আচ্ছা হয়তো অনেকে এরকম আছেন উপস্থিত কিন্তু গাইন পড়ে গেছে। আমরা আমাদের উস্তাদি চলে আসলাম, দরজ শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা নক দিব। জি সকলে মনোযোগ দিয়ে ধরি। আমি স্ক্রিন শেয়ার করে কিতাব শেয়ার করে দিচ্ছি।
এই ওষুধগুলো দিয়ে দাও, হাত পাও দাও, নিয়ে দেখো চুলগুলো বেশি হয়ে গেল। সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় যদিও কয়েকটা দিন অসুস্থ ছিলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় গতকাল রাত থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে। حامدا ونصلي ونسلم أما بعد তো আমরা ফতোয়ার আবিধানিক এবং পারিভাষিক অর্থগুলো আমরা পড়েছিলাম। তো এখান থেকে আমরা জানতে পেরেছি যে ফতোয়া এটা তিনটি অর্থ ব্যবহৃত হয়। সেখান থেকে ফতোয়া তিন ধরনের: আল ফতোয়া তাশরি'ইয়া, 2 নম্বর আল ফতোয়া ফিকহিয়া, 3 নম্বর আল ফতোয়া জুজইয়া। তো আমরা প্রথমে ফতোয়া তাশরি'ইয়া কাকে বলে, ফতোয়া ফিকহিয়া কাকে বলে, ফতোয়া জুজইয়া কাকে বলে এটা সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব, তারপরে ধরিয়ে দেব। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এই কিতাবটাকে শেষ করতে হবে। আমাদের মাদ্রাসার মুআসসিস মুহতামিম সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন যে প্রথম শ্রেণীর পরীক্ষার ভিতরে আমাদের এই কিতাবটা শেষ করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি কিতাবটা, শোনাচ্ছি কি 334 পৃষ্ঠা কলমের কিতাবটা। তো আমি এই কিতাবটা যদি কথা আমরা ধারাবাহিকও পড়তে চাই, ধারাবাহিক পড়ছিলাম, তখন আমাদের দ্বারা শেষ করাটা সম্ভব হয়নি। তো আমরা তো প্রথম শ্রেণী পরীক্ষা পর্যন্ত মাত্র সাপ্তাহিক 1টা ঘন্টা, তো সেখানে শেষ করাটা দিন স্থাপ করে কাল্পনিক ছাড়া কিছুই না। তো সেই থেকে আমরা এই কিতাবটাকে কয়েকটা অধ্যায় রয়েছে, এই কয়েকটা অধ্যায়ের মধ্যে থেকে যেটা ফতোয়ার জন্য কাজে আসবে, লেখালেখির ক্ষেত্রে কাজে আসবে, ওইগুলাই আমরা প্রথমে ইনশাআল্লাহ পড়ব। আর যেগুলো একটু মালাবদ্দানি যাকে বলা না হলেই নয়, ওইগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আর যেগুলো একটু অতিরিক্ত মনে হয় বা না পড়লেও চলে, সংক্ষিপ্ত কথার মধ্যে চলে আসে, তো আমরা ওই সমস্ত বিষয়াদি থেকে, জাওয়ায়েদ থেকে বিরত থাকব। এই জন্য আমাদের কিতাব খুব দ্রুত টানতে হবে কি। আচ্ছা, যাই হোক, তো আজকে 3 প্রকার ফতোয়ার মধ্যে থেকে প্রথম প্রকার ফতোয়া হলো ফতোয়া তাশরি'ইয়া। ফতোয়া তাশরি'ইয়া কাকে বলা হয়? ফতোয়া তাশরি'ইয়া বলা হয় যে ফতোয়াটা শারে কর্তৃক, অর্থাৎ যিনি শরীয়ত দাতা, শরীয়ত দান করেন, তার পক্ষ থেকে ফতোয়া আসে। এটা দুইভাবে, হয়তো ওহিয়া মাতলুয়ের মাধ্যমে কোরআন হাদিসের মধ্যে আসবে, কোরআনের মধ্যে আসবে, অথবা ওহিয়া গায়রের মাধ্যমে সুন্নাহর মধ্যে আসবে। যদি এটা কোরআন হাদিসের মধ্যে আসে তাহলে এই ফতোয়াটা কিন্তু সরাসরি শারে আল্লাহ তাআলা নিজে, আর যদি হাদিসের মধ্যে আসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শারে, উনি কি করে ফতোয়াটা সংক্ষিপ্ত, এটা কি ফতোয়া তাশরি'ইয়া। কিন্তু এটা ফতোয়া তাশরি'ইয়া যেটা, এটা হলো আপনার শারে হয়তো কোনো সওয়ালের প্রশ্ন উত্তরে বলে দিবেন, অথবা কোনো ঘটনাকে প্রেক্ষিতে এই ফতোয়াটা দিয়েছিলেন।
যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে দেখতে পাই যে অনেকেই অনেক বিষয়কে কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ রাসূলের উত্তরটা আমি দিচ্ছি, আমি এই ফতোয়া দিচ্ছি। আর কোথাও কোথাও আল্লাহ রাসূল বিধিয়ে দিচ্ছেন। উস্তাদ এই আওয়াজ ক্লিয়ার আসতেছে না, আওয়াজ কম আসতেছে। ও আচ্ছা, শুকরিয়া। সকলের কাছে কি একই রকম শোনা যাচ্ছে? এখন স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যায় কিন্তু হালকা, মানে আওয়াজটা একটু কম আসে। আওয়াজ আসতেছে কিন্তু বাইরের কিছু আউটসাইডের আওয়াজ আসতেছে, কিছু নয়েজ চলে আসতেছে আর কি, হয়তো একটু বাইরের আওয়াজ আসতেছে আউটসাইড থেকে, বাহিরের কিছু নয়েজ চলে আসতেছে নোটের মধ্যে। বাইরে আওয়াজ বেশি হওয়ার কারণে। এটা কি ফ্যানের আওয়াজ না কিসের আওয়াজ? না, ফ্যানের কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে যে অনেকগুলা পোলাপান ফ্যামিলি সবাই আলাপ করতেছে এরকম হচ্ছে। ছাত্রদেরকে ছুটি দিচ্ছি তো এইমাত্র, তারা শুয়ে যাবে, একটু আওয়াজ হচ্ছে কি আর। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। আমার হেডফোনটা একটু কাছে নিয়ে বললেই মনে হয় যে আরো একটু ভালো শোনা যাবে। কতক্ষণের মধ্যে তারা শুয়ে যাবে, তখন আর আওয়াজটা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কথা আমরা বলতেছিলাম যে ফতোয়া তাশরিঈয়া, দ্বিতীয় নম্বরটা হলো ফতোয়া ফিকহিয়া। ফতোয়া ফিকহিয়া হলো আপনার যেটা শারে কর্তৃক নয়, বরং ফুকাহার মধ্য থেকে কোনো ফকি দান করে। এটা কোনো ঘটনার সাথে, নির্দিষ্ট কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না, আবার কোনো সওয়ালের সাথে সম্পৃক্ত না, বরং ফকি মূল মাসালা থেকে ফুরু মাসালা বের করার সময় উনি এই ফতোয়াগুলো লেখেন, অথবা তাকে কেউ প্রশ্ন করেছে কিন্তু শুধুমাত্র প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরং উনি প্রশ্নের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে এরও কি করেন, ফতোয়া দান করেন। অথবা ফকি নিজেই ইস্তেমবাদ করেন বা ধারণা করেন, নিজের ভিতরে প্রশ্ন তৈরি করেন যে এই প্রশ্ন হলে ফতোয়াটা কি হবে, এই প্রশ্ন হলে ফতোয়াটা কি হবে, এই প্রশ্ন হলে অমুক প্রশ্ন হলে ফতোয়াটা কি হবে, নিজের ভিতর প্রশ্ন করে এর কি করেন, উত্তর প্রদান করার চেষ্টা করেন। ওইগুলোকে বলা হয় ফতোয়া ফিকহিয়া। আর তৃতীয় নম্বর যেটা হলো ফতোয়া জুজইয়া, সেটাও কোনো ঘটনার সাথে অথবা সওয়ালের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত। আর এই ফতোয়া জুজইয়া আমরা সাধারণত এখন যে ফতোয়াগুলো পড়তেছি বা আমাদেরকে জিজ্ঞেস করতেছে মানুষ, এরপরে আমরা কিতাব দেখে ওই নির্দিষ্ট ফতোয়াটা দিচ্ছি, এটাকে সাধারণত আমরা যে বর্তমানে ফতোয়াগুলো পড়তেছি এবং উত্তর দিচ্ছি, এটাকে ফতোয়া জুজইয়া বলে। এই হয়ে গেল 3 প্রকারের ফতোয়া। তো আমি এখন আপনাদেরকে এবারতটা ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। ফতোয়া তাশরিঈয়া একজনে যদি একটু 2 লাইন এবারত পড়তেন তাহলে একটু ভালো লাগতো কি। বিসমিল্লাহির রহমানির রহিম। الفتوى أما الفتوى التشريعية فهي التي صدرت بالأسفار إما بوحي القرآن الكريم أو بوحي غير مطلوب عن النبي الكريم صلى الله عليه وسلم في الجواب عن سؤال ببيان نازلة في عهد النبي الكريم صلى الله عليه وسلم. সুন্দর হয়েছে। তো الفتوى التشريعية بده أما الفتوى التشريعية فهي التي صدرت من الشارع. যে ফতোয়া তাশরিঈ হলো ওইটাকে বলে যেটা শারের পক্ষ থেকে আদিষ্ঠিত হয়, ইম্মা বিওয়াহী মাতলুবিন ফিল কুরআনিল কারীম, হয়তো এটা ওহী মাতলুবের মাধ্যমে কুরআনের মধ্যে আসবে, আও বিওয়াহী গায়রি মাতলুবিন ফি সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা গায়রি ওয়াহী মাতলুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আসবে। কিসের ক্ষেত্রে? ফিল জওয়াব আন সওয়ালিন প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, أو لبيان نازلة في عهد النبي صلى الله عليه وسلم, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নব্য কোনো ঘটনার বয়ানের ক্ষেত্রে আসবে। فأثبت شرعا عاما, এই রাসূলের জামানার প্রশ্নের উত্তরে আসবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত
সম্পৃক্ততার সাথে ফতোয়াটা আসবে, কিন্তু কিন্তু পরবর্তীতে এটা একটা সরে আম হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র তখনকার সময়ের জন্য এটা সম্পৃক্ত থাকবে না, বরং এটা উম্মতি মুহাম্মদী সকলের জন্য এটা আদেশকৃত হয়ে যাবে বা ওই ফতোয়াটা কার্যকর হবে। وذلك مثل قوله تعالى المذكور فيما سبق। আর এর উদাহরণ যদি আমরা দেখি তাহলে পূর্বে যে উল্লেখিত আয়াতগুলো দিয়েছে ওই আয়াতগুলোর দিকে তাকালেই হয়। যেমন আমরা পূর্ববর্তী পৃষ্ঠার মধ্যে পড়ে আসছিলাম, এখানে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। এমনি ওয়াকুলহু তাআলা ইসতাফতুনাকা কুল্লা ইফতিকুম ফিল কালালার ক্ষেত্রে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়াকুলহু তাআলা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। তারা আপনাকে প্রশ্ন করবেন চাঁদ সম্পর্কে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আপনি তাদেরকে বলে দেন যে এটা মানুষের সময় নির্ধারণ করে দেয়, ওয়াল হজ, এবং হজ নির্ধারণ করে দেয় বা হজে যাওয়ার জন্য মানুষের সুবিধা হয়। কিভাবে? যে এখন তো বর্তমানে উড়োজাহাজের মাধ্যমে দেখা যায় আপনার সৌদি আরব যা হয়, আগের কারণ মধ্যে তারা নদী দিয়ে যাইতো, তখন রাত হলে তারা এই চাঁদের মাধ্যমে চাঁদ দেখে দেখে তারপর তারা দেশ নির্ধারণ করতো বা পথ নির্ধারণ করে তারপর চলে যায়। তো সেই থেকে বলা হয়েছে যে চাঁদ কি উপকার করে, এই উপকারগুলো এখানে বলা হয়েছে। وقوله تعالى ان باب الله تعالى يقول يسالونك عن الشهر الحرام قتال فيه كل قتال فيه كبير وصد عن سبيل الله। যে তারা আপনাকে প্রশ্ন করবেন আন শাহরিল হারাম, সম্মানিত মাস সম্পর্কে, কিতালান ফি, তার মধ্যে যুদ্ধের ক্ষেত্রে কুল কিতালুন ফি কাবীরুন, আপনি বলে দেন যে এই মাসে, সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ করা এটা একটা অপরাধ, দূষণীয়। ওয়াসাদুন আন সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় বাধা দান করা, ও কুফরুন বিহি, অথবা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সাথে কুফরি করা, ওয়াল মসজিদুল হারামি, এবং মসজিদে হারাম থেকে বাধা প্রদান করা, ও ইখরাজ আহলি, এবং তার আহলকে বের করে দেওয়া, পরিষ্কার করা, মিনু আকবারু ইনদাল্লাহ, এই মাসে যুদ্ধ করা থেকে এই সমস্ত কাজগুলো আরো বেশি আল্লাহর কাছে দূষণীয় পাপজনক কাজ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এমনি বলে যে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, দ্বীনের ক্ষেত্রে ফিতনাটা এটা হত্যা থেকেও আর বড় বড়। এমনি ভাবে আল্লাহ তাআলা ফতোয়ার মধ্যে আসতেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা। আমরা সকলে জানি এই আয়াতের অর্থ, তো এই জন্য আমি আর বিস্তারিত বলতেছি না। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আফওয়া, তারা আপনাকে জিজ্ঞেস করবেন কোন বিষয়ে আমরা খরচ করব, কুল আফওয়া, দিয়ে প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত জিনিসকে কি করেন, আপনারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। ويسألونك عن الأنفال, আল্লাহ তাআলা যে লোকেরা আপনাকে আনি আলফালি, গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলেন কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, যে গনিমতের মাল আল্লাহ আল্লাহ রাসূল, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলুহু ইন কুনতুম মুমিনিন। وكذلك ما روي في قوله تعالى قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. المجادلة أنه نزل في خويلة بنت الثعلبة حينما ظهر عنها زوجها أوس بن صامت رضي الله تعالى عنهما। তো এখানে আয়াতের মধ্যে বলছে যে এই আয়াতটা, মুজাদালার এই আয়াতটা নাযিল হয়েছে কখন, যে খুয়াইলাতে বিনতে সালাবা তার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে জিয়ার করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছে কসমিল্লাহু কওলাতি তুজাদিলুকা, ওই মহিলা যে আপনার কাছে তর্ক বিতর্ক করেছে, বিচার দিয়েছে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ তাআলা এই কথাগুলো শুনে নিয়েছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুম, আল্লাহ তাআলা তাদের উভয়ের কথাগুলো শুনেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, কারণ আল্লাহ তাআলা কি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মিসাল ফতোয়া ইসাদ মিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত যে ফতোয়াগুলো ছিল এই সবগুলো ছিল শারেকে আল্লাহ তাআলা কর্তৃক ফতোয়া, অর্থাৎ শারে আল্লাহ নিজ থেকে ফতোয়া, আর একজন শারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফতোয়া, যেমন এখানে উদাহরণ আসতেছে যে মিসাল ফতোয়া তাশরি'আ ইসাদ মিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাওয়াহু আল-বুখারী ওয়া গায়রুহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن امرأة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت إن أمي نظرت أن تحج فماتت.
বুখারী শরীফের মধ্যে অন্য অন্য কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে উনি বর্ণনা করেন যে আন্না ইমরাতুন জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ফাকারাত, এরপর তিনি বললেন, ইন্না উম্মি নাযারাত, যে আমার মা তো মান্নত করেছিল আনতা হুজ্জা, যে উনি হজ করবেন। ফামাতাত, এরপরে উনি মারা গেছেন। কবলা আনতা হুজ্জা, হজ করার পূর্বে। আফা 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 আহুজ্জু আনহা, হে আল্লাহর রাসূল, আমরা কি আফাউজু আনহা, আমরা কি তার তার বিনিময়ে বা তার পরিবর্তে আমি হজ করে নিব? ক্বালা নাম, হ্যাঁ আপনি, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজটা করে নাও। হুজ্জি আনহা, হজটা করে নাও। তো এখানে দেখা যাইতেছে যে এই ফতোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে হ্যাঁ তুমি যদি তোমার মায়ের পরিবর্তে হজ করো তাহলে এই সওয়াবটা তোমার মায়ের পরিবর্তে এটা হয়ে যাবে, ওই মান্যতটা পুরা হয়ে যাবে। এখানে ফতোয়াটা দিচ্ছেন শারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গায়রে মাকদুম। তো আমাদের কথা وهذا النوع من الفتوى قد انقطع بانقطاع الوحي على خاتم النبي صلى الله عليه وسلم। আর এই ধরনের ফতোয়া قد انقطع, কেটে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে بانقطاع الوحي على خاتم الرسول, শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী শেষ হওয়ার দ্বারা এই ধরনের ফতোয়াগুলো শেষ হয়ে গেছে। 2 নম্বর হলো আমাদের পৃষ্ঠাটা মনে একটু উলটপালট মনে হচ্ছে। এখন হবে আল ফাতুল ফিকহিয়া। এখানে যে কিতাবটা স্ক্রিনে শেয়ার করা আছে এই কিতাবটা একটু সমস্যা আছে, মানে এখানে পৃষ্ঠা নাম্বারগুলো একটু উল্টাপাল্টা আর কি। হ্যাঁ, তো আমি যে আপডেট কিতাবটা ওইটা মনে হয় সম্ভবত পেন ড্রাইভে আছে, তো এখানে পৃষ্ঠা নাম্বারগুলো একটু উল্টাপাল্টা আছে যার কারণে এখানে মিলতেছে না, মানে আগের পৃষ্ঠাগুলো পরে চলে গেছে, পরের পৃষ্ঠাগুলো আগে চলে আসছে। আমি আবার তো সমস্যা নাই। আপনি যে সামনে আমি আসল যে কিতাবটা পড়তেছি যেই, আচ্ছা সমস্যা না, ওইটা দেখে পড়ান। আমি দেখি যে আমি একটা আপডেট কিতাব ডাউনলোড দিছিলাম, দেখি ওইটা আমি এখানে শেয়ার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওইটা আমি দেখতেছি। আমি আসলে যে কিতাব দিয়ে পড়ালেখা করছিলাম ইফতার বছর, ওই কিতাব সামনে নিয়ে পড়তেছি কি। হ্যাঁ, একটু পিছনে যান, একটু পিছনে গেলে আসবেন। তাহিয়াতুল সালাম, এই পৃষ্ঠাগুলো এখানে নাই সম্ভবত। আমি আরেকটা কিতাব দিতেছি, ওইটার মধ্যে হয়তো থাকবে, আমি একটু দেখতেছি। আপনি ওখান থেকে পড়াইতে থাকেন, সমস্যা আমি আবার আমার ব্যক্তিগত কিতাব দিয়ে পড়াচ্ছি কি, আর ওইটা আমার কাছে সমস্যা নাই, ওইটাই চলো। আমি পেন ড্রাইভে দেখি আমার ওই কিতাবটা আছে কিনা। আমি একটা নতুন কিতাব নামাইছিলাম, দেখি ওইটা আছে কিনা। চলো, সমস্যা তাহলে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস চালায় না, সমস্যা। তাহলে 2 নাম্বার হলো আল ফাতওয়া ফিকহিয়া। তাহলে আমাদের প্রথমটা ফতোয়া তাশরিয়া শেষ হয়ে গিয়েছে, যে সহজ কথা এটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফতোয়া, আর এটা আল্লাহ রাসূল থেকে ফতোয়া, এটি ফতোয়া তাশরিয়া। আর ফতোয়া ফিকহিয়া হলো ওয়াল মুরাদ বিফাতুল ফিকহিয়া মা ইয়াবুহু ফি বিহা ফাকিহ মিন আল ফুকাহা, যে ফতোয়া ফিকহিয়া হলো ফুকাহাদের মধ্য থেকে কোন ফকি ফতোয়াকে ব্যক্ত করা অথবা প্রদান করা। লা কা জাওয়াবিন সুআলিন ফি হাদিসাতিন মাখসুসাতিন, শুধুমাত্র প্রশ্নের নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরের মধ্যে নাই, সীমাবদ্ধ নেই। ওয়া ইন্নামা ইনদা তাফরিয়াহি লিল ফুরুআ। জি উস্তাদ জি বললাম একটু বিয়াদবি, মানে কিতাবের কত পৃষ্ঠা? আমরা তো এর আগে স্কুলে তাকিয়েছিলাম, মানে ধরতে পারি নাই। কত নং পৃষ্ঠা আর কি একটু বলে দিলে একটু সহজ হতো। 11 নম্বর পৃষ্ঠায়, আমার কিতাবে 11 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা আচ্ছা, আমারটা মাকতাবাতুল হেজাজ থেকে সাবসে। পেয়েছেন কি? শুরু করব? এই যে যেখান থেকে আবার পড়া হলো, এখানে এই যে দেখেন, এখানে 9 নাম্বার পৃষ্ঠা না, এরপরে দেখেন 9 নাম্বার পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা চলে আসে, দেখছেন? তো এখানে এই কিতাবটা একটু সমস্যা আছে। আমি
এটার যে আসল কিতাবটা ওইটা আমি দেখি, আসল যে ফাইলটা ওইটা নামানোর চেষ্টা করতেছি। আপনারা ধরতে থাকেন পড়া, আমি আমাদের আসল ফাইলটা, অন্য আর একটা ফাইল আছে পিডিএফ ফাইল, ওইটা ভালো আর কি। এই ফাইলটা বেশি সুবিধার না, এটা উল্টাপাল্টা। ওই ফাইলটা আমি নামাইতেছি, ঠিক আছে? এটা দিয়ে আপাতত ধরতে থাকেন। তো যে আমাদেরকে যে কিতাবটা দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে তো নাই, 9 থেকে সরাসরি 14 আরে এক মধ্যে কথাই চলে তো যাচ্ছে। বারবার বলতেছি যে এটার মধ্যে একটু সমস্যা আছে, সমস্যা আছে। আমি আসল কিতাবটা নামায়া যেটা আগে ছিল ওইটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আপাতত এখন পড়া ধরতে থাকেন। আচ্ছা ভাই, তাহলে এই 2 পৃষ্ঠা একটু কষ্ট করে ধরুন, পরে এবারতের সাথে ইনশাআল্লাহ মিলিয়ে নিতে পারবেন। তো যেটা বলতেছিলাম, ফতোয়া ফিকহিয়া, যে ফতোয়া ফিকহিয়া বলা হয় আল মুরাদ বিল ফতোয়া ফিকহিয়া মা ইয়াবুহু বিহি ফকি মিনাল ফুকাহা, যে ফুকাহাদের মধ্যে থেকে কোন ফকি ফতোয়া প্রদান করা অথবা ব্যক্ত করা, এটাকে ফতোয়া ফিকহিয়া বলে। لا كجواب عن سؤال لا كجواب جواب عن سؤال في حديث مخصوص، শুধুমাত্র নির্দিষ্ট একটি ঘটনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। وإنما عند تفريعه للفروع, এখানে একটা শব্দ আছে عند تفريعه, ভাবে তাফইল থেকে, এটা মুজাম্মিল রশিদ দেখছিলাম যে ফারআ, এরপরে যদি ফারআ عن المسألة عن مسألة الأصل, অর্থাৎ মূল মাসালা থেকে ফারআ যদি শব্দটা আসে, যে আল মাসআলাতুল আসলি যদি আসে তাহলে অর্থ হয় ইস্তাখরাজাহা ওয়া জাআলাহা ফুরুআন, অর্থাৎ মূল মাসালা থেকে মাসালা বের করা, ওয়া জাআলাহা ফুরুআন, এবং এটাকে ফুরু মাসালা হিসেবে আখ্যায়িত করা। তো এখানে ইন্নামা ইনদা তাফরিঈ লিল ফুরুঈ, অর্থাৎ মূল মাসালা থেকে মাসালা বের করা, ফুরু মাসালা বের করার সময়, অর্থাৎ ওনারা যখন মূল মাসালা থেকে ফুরু মাসালা বের করতেন, ওই সমস্ত ফতোয়াগুলো আও ফি জওয়াব সুআলিন আমিন মিন গায়রি আলাকাতি বিজুজিয়াতিন মুআয়্যানা, অথবা নির্দিষ্ট প্রশ্নের সাথে কোনো সম্পৃক্ত রাখে না এবং আম প্রশ্নের উত্তরে, অর্থাৎ এনারা শুধুমাত্র নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা দিতেন না, বরং মূল মাসালা থেকে ফুরু মাসালা বের করার সময়, এবং কেউ যদি নির্দিষ্ট প্রশ্ন করতেন, এই নির্দিষ্ট প্রশ্নের সাথে যে ব্যাপক আরো প্রাসঙ্গিক মাসালাগুলো আছে, এই মাসালাগুলো وهذا شأن আর এই সমস্ত মাসালা কে বের করবে, وهذا شأن الفقيه الذي يدبر مسائل الفقه مسائل الفقه, আর এই ফিকি মাসালা থেকে وهذا شأن, আর এটা তারই ওই সমস্ত ফকির শান الذي يدبر, যে আবিষ্কারের মাসাইল ফিকি মাসালা যে আবিষ্কার করেন তাদের দ্বারাই এটা সম্ভব। ফায়াতাসাফিরু জুজইয়াতিন লাম ইউসাল আনহা, এর পরবর্তীতে ফায়াতাসাফিরু জুজইয়াতিন, তারা জুজই মাসালাগুলোকে, খণ্ড বিখণ্ড মাসালাগুলোকে ইয়াতাসাওয়ারু, নিজের মাথার মধ্যে অনুভূতির মধ্যে নিয়ে আসেন, তাসাউর করতে থাকেন, লাম ইউসাল আনহা, যে সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হয়নি। ওয়ালাকিন্নাহু ইস্তামবিতু হুকমা বিল আদিল্লাতি শারঈয়্যাতি, শুধুমাত্র মাথার মধ্যে আরসার মাসাল লিখে দিলেন তা না, বরং ওয়ালাকিন্নাহু ইস্তামবিতু হুকমা বিল আদিল্লাতি শারঈয়্যা, বরং তারা ইস্তেমবাত করেছেন বিল আদিল্লাতি শারঈয়্যা, আদিল্লে শরিয়ার মাধ্যমে। ওয়ায়ুবাইয়িনুহু ফি কিতাবিন ওয়া রিসালাতিন, এর পরবর্তীতে মাসালা বের করে ওনারা কোনো কিতাবের মধ্যে অথবা রিসালার মধ্যে বর্ণনা করেছেন। আও ফি জওয়াবি সুআলিন আমিন, অথবা ব্যাপক প্রশ্নের উত্তরে লিখে দিয়েছেন। আও সুআলিন নাশা আন ইখতিরাজিন, অথবা কাল্পনিক কোনো প্রশ্ন তৈরি হয়েছে, কাল্পনিক প্রশ্নের উত্তরে লিখে দিয়েছেন। মিসলা, যেমন আইয়ুসআলা মা হুয়াল হুকমু ফি মান ক্বালা লিইমরাতিহি সাররাহতুকি دون أن يحال السؤال إلى واقعة معينة, যেমন বলা হয়েছে যে মা হুয়াল হুকমু ফি মান ক্বালা লিইমরাতিহি, এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছে সাররাহতুকি, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। কেউ প্রশ্ন করে নাই, নিজে নিজেই প্রশ্ন করতেছে মুফাক্কির ফকি, যে যদি কোনো ব্যক্তি বলে তার স্ত্রীকে সাররাহতুকি, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি, তাহলে এটা কি হুকুম হবে? তালাক হবে, তালাকে বায়না হবে, না তালাকে মুগাল্লাজা হবে, না তালাকে রুজি হবে? ওনারা নিজেরাই এই প্রশ্নের উত্তর দিতেন ও ফতোয়া লিখতেন। এই সমস্ত ফতোয়াগুলোকে বলে ফতোয়া ফিকহিয়া, যেগুলো কোনো প্রশ্নের সাথে সীমাবদ্ধ নয় এবং কোনো ঘটনার সাথে সীমাবদ্ধ নয়, বরং মুফাক্কি তারা নিজের মধ্যে প্রশ্ন করে তারা কি করতেন,
মূল মাসালা থেকে ফুরু মাসালা বের করতেন এবং কেউ প্রশ্ন করলে ওই প্রশ্নের প্রাসঙ্গিক যে মাসালাগুলো আছে, যেমন একটা প্রাসঙ্গিক মাসালা যদি কথার কথা আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আমি তো রাস্তা থেকে 10টা টাকা পেয়েছি, এখন এটা আমি কি করব, আমি কি খেয়ে ফেলবো, যেহেতু অল্প টাকা, এটা তো আবার যে হারিয়ে দিয়েছি সে তো ঘুরে এসে আবার আমার থেকে নিতে আসবে না, আমি এটা কি করব। এটা যদি আমি একটা উত্তর দিয়ে দিই তাহলে কিন্তু হয়েছে যে কম টাকা যেহেতু তো আপনি খেয়ে ফেললেন, এটাকে দিতে পারি। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করলাম প্রাসঙ্গিক হিসাবে যে আচ্ছা তুমি তো 10 টাকা পেয়েছিলে, যদি এখানে 1000 টাকা পেতে, এই প্রশ্ন করলাম, আবার নিজে ফতোয়া দিলাম। আবার যদি না আর একটু কম পেতে, আবার প্রশ্ন করলাম যে যদি এখানে টাকা না পেয়ে তুমি একটা বাচ্চা পেতে, লোকটা পেতে, ছোট একটা বাচ্চা পেতে, তাহলে এটা কি হুকুম, অথবা যদি একটা গুরু পেতে তাহলে এর কি হুকুম। তো প্রশ্ন করছিলেন শুধুমাত্র আপনি যে আমাকে 10 টাকা পেয়েছি এর উত্তর কি, কিন্তু আপনাকে আমি বিভিন্ন প্রশ্ন করে এর কি করলাম, ফতোয়া দিলাম। তো এটাই যে একটা প্রশ্ন করলে এই ফকিরা কি করতেন, বিভিন্ন প্রশ্ন করে তার উত্তর দিতেন। এগুলোকে এবং তারা নিজেরা প্রশ্ন নিজের মধ্যে তৈরি করে তার উত্তর দিতেন। এগুলোকে বলে ফতোয়া ফিকহিয়া, অর্থাৎ যারা ফুকায়ে কেরাম সারের পক্ষ থেকে নয়। আচ্ছা, 3 নম্বর ফতোয়াটা কি বলেছিলাম? ফতোয়া জুজইয়া। হ্যাঁ, ফতোয়া জুজইয়া। ففتوى جزئية والمراد بها الجواب عن السؤال في واقعة معينة من نظر الفكر الكلي على الموضوع الجزئي। যে ফেকার সাধারণ মাসআলাকে বিশেষ কোনো জায়গায় প্রয়োগ নীতির মাধ্যমে সুনির্দিষ্ট ঘটনা সৃষ্ট প্রশ্নের উত্তরকেই জুজই ফতোয়া বলা হয়। অর্থাৎ এটাও কোনো ঘটনার সাথে সীমাবদ্ধ অথবা কোনো সওয়ালের সাথে সীমাবদ্ধ। যেমন মিসলা ইউসাআলা আন রাজুলিন মুআয়্যানিন, যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করা হলো, তারাকা ওয়ালিদাইহি ওয়া যাওজাতান ওয়া ইবনান ওয়া বিনতান, যে একজন লোক বাপ মা ছেড়ে দিয়ে বাপ মা রেখে এবং স্ত্রী রেখে এবং ওয়া ইবনান ওয়া বিনতান একজন মেয়ে একজন ছেলে রেখে মারা গিয়েছে। ফাকাইফা তুকাসসামু তারিকাতু বাইনা ওয়ারাসাতিহি, তাহলে তার তালিকাটা তার ওয়ারিসদের মধ্যে কিভাবে বন্টন করা হবে। তো এই যে নির্দিষ্ট একটা প্রশ্ন যে অমুক ব্যক্তি এমকে ছেড়ে দিয়ে গেছেন, তার তালিকা কাদের মধ্যে কতটুকু পাইবে, এটাকেই বলে ফতোয়া জুজিয়া, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রশ্ন। ওয়া আকসারু মা ইউতলাকু লাফজুল ইফতা আলা হাযা আন-নাও, বর্তমান সমাজের মধ্যে আমাদেরকে যে প্রশ্নগুলো করে, ওয়া আকসারু মা ইউতলাকু লাফজুল ইফতা, লফজে ইফতা শব্দটাকে প্রয়োগ করা হবে আলা হাযা আন-নাও, এই প্রকারের মধ্যে। অর্থাৎ আমরা যে এখন মুক্তেসাব হইতেছে, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আর আমরা উত্তর দিই, এটা ফতোয়া তাশরিয়া হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ফতোয়া তাশরিয়া যেটা আল্লাহ দেয় এবং আল্লাহ রাসূল দেয়, আর ফতোয়া ফিকহিয়া কোনটা, যেটাকে ফুকি সাহেবরা দেয়, ফুকাহারা দেয়। আর বর্তমানে যেটা আমরা দেই এটা হচ্ছে ফতোয়া জুজি। ওয়াইন কানা ইতলাকু আল ফতোয়া ফিকহিয়া আয়দান, যদিও ফতোয়া ফিকহিয়ার মধ্যে ফতোয়া শব্দটাকে ব্যক্ত করা হয় বা উল্লেখ করা হয়, প্রয়োগ করা হয়, কিন্তু বর্তমানে যে ফতোয়াগুলো বাংলাদেশ বা বিভিন্ন দেশের মধ্যে চলতেছে এগুলোকে ফতোয়া জুজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফতোয়া তাশরিয়ার মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই, ফতোয়া ফিকহিয়ার মধ্যে হবে না, বরং ফতোয়া জুজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের 3টা প্রকারে বুঝে আসছে। 2 নম্বর বিষয় হলো আল ফারকু বাইনাল ইফতা ওয়াল কাযা, যে ইফতা এবং কাযার মধ্যে পার্থক্য কি। মানে কি, মানে ইফতা মানে আমি ফতোয়া দিচ্ছি, আর একজন হচ্ছে কাজী সাহেবের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে একজন কাজী নির্ধারণ হয়েছে, সেও একজন লোকের কি করতেছে, আদেশ করতেছে। আমি ফতোয়া দিয়ে একজন লোকের আদেশ করতেছি বা নিষেধ করতেছি, সেও নিষেধ করতেছে। আর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, বুঝে আসছে? পার্থক্যটা যদি সংক্ষেপে বলি, এখানে 4টা পার্থক্য আছে। 4টা পার্থক্যের মধ্যে থেকে প্রথম যে পার্থক্যটা সেটা হলো যে ফতোয়া হলো শুধুমাত্র জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব, মাকরুহ, হারাম এইগুলা শরীয়ত হুকুম বর্ণনা করে দেয়। এটার মধ্যে মুস্তাফতি এই অনুযায়ী আমল করতেই হবে, এর জন্য তাকে বাধ্যতা করতে হবে বা তাকে চাপ প্রয়োগ করতে হবে, এটা মুফতি সাহেবের পক্ষ থেকে নয়। কিন্তু কাজী ক্ষেত্রে ভিন্ন, কারণ কাজী সাহেব যেই বিষয়টা সে আদেশ করবে রাজাকে বা তার কাছে যে আসছে,
তার জন্য কর্তব্য কাজী সাহেব যেই অনুযায়ী যেইভাবে বলেছে ওইভাবে কাজ করার জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু মুফতি সাহেব এই কথা বলতে পারবে না যে তুমি যে মাসালা করছো যে তালাক তো হয়ে গিয়েছে, এখন তুমি না থাকতে পারবো না, যদি থাকো তোমার পয়সা দেয় তাহলে তোমাকে কিন্তু মারাত্মক আমরা হুজুররা ছাত্ররা মিললা ঘর থেকে তোমরা বাইরে বের করবো। এই কথা কিন্তু কি নাই, মুফতি সাহেবদের অধিকার এটা নাই বা ওদের অন্তর্ভুক্ত এটা নয়, বরং তারা শুধুমাত্র বলে দেবে হ্যাঁ আপনার তালাক হয়ে গেছে, এখন আপনারা আল্লাহর রাস্তায় বিদায় হতে পারে। কিন্তু কাজী সাহেবের এটা হবে না। মানে কাজী সাহেব কি করবে যে তুই ছেড়ে দিছিস, তালাক দিয়ে দিছিস বা ডিভোর্স হয়ে গেছে, এখন তুই কি করবি? পুলিশের মাধ্যমে বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে পৃথক করে দিতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। 2 নম্বর الثاني أن الفتوى ممنوعة। আচ্ছা এবার তো এখন একটু পরে বলতেছি। 2 নম্বর পার্থক্য যেটা সেটা হলো মুফতি সাহেব যে কোনো ঘটনার সম্পর্কে সায়েল যখন কোন উত্তর প্রশ্ন করবে সে শুধুমাত্র এই ঘটনা শুনে উত্তর দিয়ে দিবে। এখন আসলে কি এই ঘটনাটি কি এরকম হয়েছে কিনা, বাড়িতে কি অন্যরকম হয়েছে কিনা, এই যাচাই বাছাই মুফতি সাহেবের পক্ষে না, করবে না, বরং যেটা আসছে এটাই। কিন্তু মুফতি সাহেব ফতোয়া দেওয়ার সময় বলবে যে সুরতি প্রশ্নের উত্তর হলো এই, ফতোয়া হলো এই। আর কাজী সাহেবের দায়িত্ব হলো যে শুধুমাত্র সে কথার মধ্যে কি অন্ত থাকবে না, বরং সে ঘটনাটা কি আসলে কি হয়েছে তা যাচাই বাছাই করে তারপর সে ফয়সালা করে। তৃতীয় নম্বর পার্থক্য হলো ফতোয়া হলো যেটা ওয়াজিব, হারাম, নুদুব, কারাহাত, শুদ্ধ অশুদ্ধ, এই সবগুলা ফতোয়ার মধ্যে, ফতোয়ার হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু কাজার মধ্যে যেগুলো মাকরুহ তানজিহি অথবা নুদুব অথবা মুস্তাহাব, এইসব বিষয় কাজার মধ্যে আসবে না। কেন? কারণ এইসব জিনিস হয়তো করার জন্য উৎসাহ করা অথবা না করার জন্য নিরুৎসাহিত করা হয়, কিন্তু এখানে কোনো এলজাম নেই বা চাপ প্রয়োগ নেই। আর কাজী সাহেবের কাজ হইল কি চাপ প্রয়োগ করা, এই জন্য এই মাকরুহ তানজিহি অথবা নুদুব বা মুস্তাহাব এই বিষয় কাজের মধ্যে আসবে না, কিন্তু ফতোয়ার মধ্যে সবগুলোই আসবে। 4 নম্বর হলো ফতোয়া শুধুমাত্র আহকামে ফিকহির সাথে সীমাবদ্ধ থাকবে না, বরং আকায়েদ ইবাদতের সাথে সম্পৃক্ত থাকবে। আর কাজী এটা ইবাদত এবং আকায়েদের মধ্যে সম্পৃক্ত থাকবে না, কিন্তু ফতোয়ার মধ্যে কি থাকবে? সম্পৃক্ত থাকবে। এই কয়েকটা পার্থক্য। আচ্ছা আমরা আবার বলে দিলাম আল ফারকু বাইনাল ইফতা ওয়াল কাযা। ইফতা এবং কাজার মধ্যে পার্থক্য হলো আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কাযা ইয়াতাদাহহু বিউমুরিন আতিয়াহ। সামনে যে কয়েকটা বিষয় আসতেছে এর মাধ্যমে আমাদের ইফতা এবং কাজার মধ্যে পার্থক্য সুস্পষ্ট। الفتوى تبين لحكم شرعي فقط من الجواز في الندب أو الوجوب أو الكراهة أو الحرمة। যে ফতোয়া কি ফতোয়া শুধুমাত্র জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব, মাকরুহ, হারাম এই জাতীয় বিষয়ের শরঈ হুকুম বর্ণনা করে। وليس في الإفتاء إلزام حسي على المستفتي بأن يعمل بمقتضاها। وليس في الإفتاء إفتاء মধ্যে নেই إلزام কোনো চাপ প্রয়োগ حسي, মানে বাহ্যিক কোনো চাপ আল মুস্তাফতির উপর যে প্রশ্ন করেছেন তার উপর بأن يعمل بمقتضاها, যে ফতোয়া অনুযায়ী তোমাকে আমল করতে হবে, এই জন্য তার উপর কোনো বাহ্যিক চাপ প্রয়োগ করা যাবে না। ওয়ামাল কাজা, আর কাজা হলো فهو إلزام حسي على المحكوم عليه بالحكم الذي صدر من القاضي। কাজীর পক্ষ থেকে যে হুকুমটা মাহকুম আলাইর উপর, যার বিরুদ্ধে ফয়সালা দেওয়া হচ্ছে, তার উপর বাহ্যিক চাপ প্রয়োগ করতে পারবে। الثاني দ্বিতীয় নম্বর পার্থক্য হলো أن الفتوى مبنية على السؤال الذي قدمه السائل إلى المفتي। أن الفتوى مبنية, ফতোয়াটা নির্ভর করবে على السؤال প্রশ্নের উপর, الذي قدمه السائل প্রশ্নকারী যেটা পেশ করেছে ইলাল মুফতি মুফতির কাছে। মুফতির কাছে প্রশ্নকারী যেই বিষয়টা পেশ করেছে এই প্রশ্নের উপর ভিত্তি করে ফতোয়াটা। فيبين المفتي الحكم الشرعي على فرض أن السؤال مطابق للواقع। فيبين المفتي সাহেব এটা বর্ণনা করবে আল হুকম শারঈয়া শরঈ হুকুম আলা ফারজি, এটা মেনে নিয়ে যে أن السؤال যে প্রশ্নটা উনি করেছেন মুতাবিক লিল ওয়াকিআ, এটা ঘটনার মুআফিক। وليس من وظيفته, আর মুফতি সাহেবের এটা দায়িত্ব নেই أن يحقق صحته في نفس الأمر, বাস্তবিক অর্থেই এই ঘটনা সত্য কিনা সঠিক কিনা এটা তাহকিক করা। লাইসা ফি ওয়াজিফাতি, তার এটা দায়িত্বের মধ্যে নেই। বিতলবিল, কিভাবে তারা যাচাই করবে? বিতলবিল বাইয়িনাতি ওয়া গায়রিহা, দলিল আদিল্লার মধ্যে বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে
তারা যাচাই বাছাই করবে, এটা মুফতি সাহেবের কোনো দায়িত্ব নেই। ওয়ালিযালিকা ইয়াকুল মুফতি, এই কারণে মুফতি সাহেব যখন ফতোয়া দিবে, আপনাদেরকেও বলি, যখন আপনার কাছে বিশেষ করে কোনো তালাকের মাসালা আসবে বা মাসালা আসবে, তো আপনারা ফতোয়া দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, মৌখিক কোনো ফতোয়া দিতে যাবেন না। বলবেন যে ভাইয়া একটু কষ্ট করে আপনি লেখে আপনাকে কি করেন ফতোয়াটা জিজ্ঞেস করেন। এটা কেন করবেন? যদি আপনি কথার কথা মাসালা একটা চেয়েছে, কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতেছেন আপনারা নাকি না? জি ওস্তাদ জি শুনতেছি। সবাই শুনতে পাচ্ছি। জি জি ওস্তাদ জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্তেছি। আমি তো বলেছিলাম কি শুনে কিনা। না আমরা মনে করছিলাম যে আপনি মনে ফোনে কথা বলছেন, এই জন্য আর কি হ্যালো হ্যালো করতেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে আপনাদের কাছেও যদি এখানে তো একটা কথা আসছে, দেখলেন যে কি কথাটা, যে কথাটা হলো যে মুফতি সাহেবের কাছে দায়িত্ব হলো শুধুমাত্র ঘটনার উত্তর দিয়ে দেওয়া। ঘটনা কি হয়েছে না হয়েছে ভিতরে আসলে কি, এগুলা মুফতি সাহেবের দায়িত্ব নেই। এই কারণে আপনারাও যখন আপনাদের কাছে কোনো ইফতা আসবে বা ফতোয়া আসবে, আপনারা মৌখিক উত্তর দিতে যাবেন। মৌখিক উত্তর দিতে গেলে কি হবে, কথার কথা ধরেন না তালাকের মাসালার মধ্যে এই সমস্যাটা বেশি হয়। হ্যাঁ কইছে এমনি 100 তালাক 200 তালাক 300 তালাক একটা করে দিছে কি। এখন যখন আপনি উত্তর দিচ্ছেন যে তালাক তো হয়ে গেছে বা আপনি তো এখন পৃথক হয়ে যেতে হইব, তখন কি করে এই ফতোয়া যখন গিয়া বাড়ির মধ্যে দেয়, তখন স্ত্রীর পক্ষ থেকে লোক ধরেন না একটু ডাডের মেম্বার পদের বা চেয়ারম্যান পদের, তখন মুফতি সাহেব কেড়ে তালাক হয়ে গেছে ফতোয়াটা দিছে এনে ধর। পরে আপনার কাছে আয়া করবো কি ধমকি ধমকি দিব যে আপনি এই ফতোয়া কেন দিলেন, আরেক যুক্তি করতেছে আহলে হাদিস যে 3 তালাক করলে নাকি 1 তালাক হয়, তখন আমরা কি উল্লা। তখন যদি আপনি উনি যে কথাগুলো বলছে দেখবেন, তখন যেই লোকটা আপনার কাছে ফতোয়া চাইছিল হ্যাঁ ঘুরাঘুরা কথা বলে, যাতে করে সে বাঁচতে পারে। তো এই জন্য আপনি কি করবেন, লেখিক তালাকটা মানে লেখিক মাসালাটা নেবেন। তখন আপনি একটা ফটোকপি নিজের কাছে রাখবেন আর একটা ওনাকে দিয়ে দিবেন, যাতে পরে কোনো সমস্যা হলে আপনি লেখাটা দিয়ে দিতে পারেন যে দেখেন আপনি আমার কাছে এই প্রশ্ন করছিলেন, এটা আপনার সাইন আর এই উত্তর এই, আপনি বাংলাদেশের যে কোনো ফটো লিখেছেন, তখন আপনি আর সমস্যার মধ্যে পড়বেন। এটা অবশ্যই আপনারা কঠিন কোনো মশালার ক্ষেত্রে বা পরবর্তী সমস্যা হতে পারে, সব মশালার ক্ষেত্রে কি করবেন, এই লেখিক ফতোয়া দিতে চাইবেন, মৌখিক। আশা করি ইনশাল্লাহ সকলেই এটা পালন করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ ওস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা বলছে ওয়ালিযালিকা ইয়াকুলু মুফতি, এই কারণে মুফতি সাহেব বলবে আল হুকমু ফি সূরাতিল মাসআলা আনহা কাযা, যে প্রশ্নকৃত সূরতি মাসআলার শরী হুকুম হলো এই। ওয়ালা ইয়ালজামু মিনহু, তিনি এই কথাটা বলার কারণে তার এটা লাজিম হবে না আন তাকুনা সূরাতুল মাসআল আনহা মুওয়াফিকাতুল ওয়াকি ফি নাফসিল আমল, বাস্তবিক অর্থেই ঘটনাটা প্রশ্নকৃত সূরতের সাথে মিলাটা বাস্তবিক অর্থে যে মিলবে এটা হতেও পারে না হতে পারে। অর্থাৎ উনি বাড়ির মধ্যে ঘটনা একটা করছেন আর আপনার কাছে বলছেন একটা, আর আপনার কাছে যেটা বলছেন এটা ঘটনার মুওয়াফিক হইতেও পারে না হইতে পারে। এর জন্য আপনি সতর্কতা অবশ্যই আল হুকমু ফি সূরাতিল মাসআলা আনহা কাযা, যে আপনি যে প্রশ্নকৃত সূরতটা দায়ের করেছেন পেশ করছেন এর উত্তর হলো এই, তাইলে আপনি আর এই সমস্যার মধ্যে পড়বেন না। কিন্তু এখানে তো মুফতি সাহেবের কথাগুলো যে তার তাহকিক করতে হবে, কিন্তু কাজার ক্ষেত্রে কাজী সাহেব কি করবেন, এগুলো তাহকিক করে তারপর মাসালা বলবেন। الثالث 3 نمبر بروتوكول الفتوى تجري فيما يترتب عليه الوجوب أو الحرمة في الإباحة في الندب في الكراهة في الصحة في البطلان، যে ফতোয়ার হুকুমটা প্রয়োগ হবে ওয়াজিব হুরমত ইবাহত নুদুব এভাবে মাকরু সঠিক অসঠিক সব কিছুর ক্ষেত্রে। আম্মাল কাযা ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহি নুদুব ওয়া ফিল কারাহাতু তানসিহিয়াতু,
আর কাজান এটা মুস্তাহাব এবং মাকরুহ তানজিহির বিষয়ের উপর প্রয়োগ হবে না। কেন? লিআন্না নাদব ওয়াল কারাহা হাসসুন আলা ফি'লি আবি তারকি। কারণ মুস্তাহাব অথবা মাকরুহ তানজিহি এটা কাজ করার প্রতি অথবা না করার প্রতি উৎসাহিত করে, উৎসাহিত মানে উৎসাহিত করে, মিন গায়রি ইলজামি, কোনো ইলজাম ছাড়া, বাধা তার মধ্যে চাপ প্রয়োগ করা ছাড়া। ওয়াল কাজা ইজবার ওয়া ইলজামুন, আর আমরা জানি কাজা মানেই হলো কি চাপ প্রয়োগ করা, তাকে বাধ্যগত করা। কিন্তু মুস্তাহাব বিষয়ের ক্ষেত্রে অথবা কি মাকরুহ তানজিহির ক্ষেত্রে তাকে বাধ্য করা যায় না, এই হিসাবে এটা কাজার মধ্যে আসবে না, বরং ফতোয়ার মধ্যে আসবে। الرابع أن الفتوى لا تقتصر على الأحكام الفقهية. فتوى শুধুমাত্র আহকাম ফিকহিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, بل تتعلق بالعقائد والعبادات أيضا, বরং আকায়েদ এবং ইবাদত সমস্ত বিষয়ের ক্ষেত্রে এর সম্পৃক্ততা রয়েছে। والقضاء لا يتعلق بالعقائد والعبادات إلا عن طريق التبعية. কিন্তু কাজা এটা আকায়েদ এবং ইবাদতের সম্পৃক্ত থাকবে না, বরং শুধুমাত্র অনুসরণের পথে অনুসরণ করে যাবে, যে আকায়েদ এবং ইবাদতকে অনুসরণ করে যাবে, এটা পুরোপুরি ভাবে কাজার মধ্যে আসবে না। তো মোটামুটি 4টা পার্থক্য গেল। এখন আমরা তাহাইয়ুবুস সালাফ লিল ফতিয়া এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা মনে কিতাবে আছে। উস্তাদ জি, কিতাবটা কি দেওয়া যাবে? কোনটার কথা বলতেছিলেন? তাহাইয়ুবুস সালাফ লিল আল মাবহাসুর রাবি', এটা তো আজকে কি আরো চলবে নাকি আমরা এই পর্যন্তই থাকবো? মোটামুটি একটু রাত হয়ে গেছে, তো পড়া তো অনেক। আপনারা তো মাশাআল্লাহ সবাই অনেক মনোযোগ দিয়ে ধরতেছেন, আমরা খুবই আপনাদের আগ্রহ দেখে আসলে অনেক খুশি, আনন্দিত, শুকরিয়া জানাই সকলকে। তো যদি আপনারা যদি আরো সময় একটু 10-15 মিনিট পড়তে চান, তাহলে আমরা হয়তো সজ্জিকে তাহাইয়ুবুস সালাফ থেকে পড়ার জন্য বা অন্য যেখান থেকে তিনি পড়ান, আমরা কি তাহাইয়ুবুস সালাফ থেকে পড়বো? ওনাদের আগ্রহ দেখে আর সকালবেলা আবার মাদ্রাসায় উস্তাদ জি, এই আল মাবহাসুর রাবি এটা তো অনেক বড় বাহাস। এটা শুনেন না, এটা শেষ করাটা খুব কষ্টকর হবে। এখানে মূলত বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো মানে ফতোয়ার ক্ষেত্রে সালফে সালেহিনরা, আচ্ছা এবার তো পরে শুরু করি, আমি এমনি বাংলা কিছু বলে দিই যেহেতু সময় অনেক চলে গিয়েছে। ফতোয়ার ক্ষেত্রে সালফে সালেহিনরা কি সাবধানতা অবলম্বন করেছেন, কি সতর্কতা অবলম্বন করেছেন, হ্যাঁ তারা কি বইয়ের মধ্যে ছিলেন, দেখবেন তারা ফতোয়ার ক্ষেত্রে আমরা বর্তমানে যে সময়ে ইফতা পড়েছি, আমাদের মধ্যে একটা তাড়াহুড়া ফতোয়া দেওয়ার জন্য বা মুফতি হিসেবে দাবি করার জন্য আমাদের মানে লকবের প্রতি মানে জেহেনটা যায় বেশি। কিন্তু তাদের মধ্যে থেকে সালফে সাহানির মধ্যে ফতোয়ার ক্ষেত্রে যে তারা কতটুকু আদব রক্ষা করেছেন এবং তারা কতটুকু বইয়ের মধ্যে ছিলেন, এগুলা আমরা এখানে পড়লেই প্রায় এখানে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত শুধুমাত্র তাদের সতর্কতা, কারা কেমন ছিলেন, এই কথাগুলো বলবে কি। তো সবগুলা এনে বলার দরকার বলার প্রয়োজন হইতেছে না, কারণ সবগুলা বিলিস্তাব যদি পড়তে যায় তাহলে আমাদের সমাজ অনেক কম। কারণ আমরা এই কিতাবটা প্রত্যেকদিন পড়েও শেষ করতে পারি না, আর আমরা যখন সপ্তাহে একদিন পড়তেছি, তাহলে বিলিস্তাব পড়েও শেষ করা খুবই চাপ হবে বা কষ্টকর হবে, সম্ভব না। হ্যাঁ, যদি আমাকে আবার হুজুরে দেয়া যে একদিন আপনি মাগরিব থেকে আয়েশা থেকে নিয়ে একদম 11 পর্যন্ত পড়াবেন, তাহলে হয়তো অনেকটা ইয়া করা যাবে কি। এটা তো হয়তো হুজুর দিতে পারবেন না, আমি ফোনে কথা বলছিলাম হুজুরকে। তো এখান থেকে যেটুক না হলে নয় মালাবুদ্দা মিনহু, এতটুকু ইনশাল্লাহ কয়েকটা পরে আমরা এই বিষয়টাকে শেষ করে দেব। এরপরে ফতোয়ার মানহাজের দিকে, মানহাজুল ফতোয়া ফি সালাফ, ধরন আকৃতির দিকে আমরা চলে যাব। এরপরে ফতোয়া যেহেতু তামনিন হুজুরে বললো কয়েক সপ্তাহ পরে শুরু হয়ে যাবে, তামনিন আমরা কিভাবে লিখব, এর কাইফিয়তটা কি, আল্লাহ লেখার কি পদ্ধতি বলে দিয়েছেন, এগুলো আমরা ইনশাল্লাহ এরপর পড়িয়ে দেব একদম লাস্ট দিক থেকে, এরপরে আবার শুরু দিক থেকে। বুঝতে পারছেন আশা করি। তো এখান থেকে পুরোটা পড়াবো না, কয়েকটা পড়া ইনশাল্লাহ, যাতে আমরা একটু কি সতর্কতা অবলম্বন করি, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করি, তাড়াহুড়া না করি, এটাই এখানে মূল পয়েন্ট। তাহাইয়ুবুস সালাফ লিল ফতিয়া, তাহলে এটা কি বলেন আপনারা, এখন শুরু করব নাকি সামনের সপ্তাহ থেকে শুরু করব?
এখন হচ্ছে সবাই তো মোটামুটি আছে, এখন এক দুইটা পড়া যায়, এক দুইটা ইমামের উক্তি হয়তো পড়ে শেষ করে দেওয়া যায়, বাকি সামনের সপ্তাহে আর এক এক দুইটা পড়লে তাহলে একটা মোটামুটি ধারণা হয়ে গেল। 5 মিনিটের মধ্যে আর কি, 11টা 16 বাজে তো 20-এর মধ্যে শেষ করে দিলে। ওস্তাদ জি, জি মানে এই বাহাসটা অনেক বড় ছিল, এটা একদিনেই যদি ফুল সুন্দর করে মানে আমাদেরকে পড়ানো হতো খুব ভালো হতো, শুরু থেকে একদম শেষ মানে যতটুকু হয় আর কি মুক্তাসার। আচ্ছা বাহাসটা মুক্তাসার আমাদের আচ্ছা একদিন তাইলে আগামী তাহলে আমাদের জন্য বেটার হতো আর কি। তাহলে আগামী সোমবার মানে আমার মত আর কি, আরো ভাই আছে ওনাদের মত। জি এটাই হতে পারে, আসলে একদিনে করবো ইনশাল্লাহ। তাইলে উস্তাদ জি আগামী সপ্তাহে হলেই মনে হয় ভালো হয়, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেকে আবার ইমাম সাহেবের ইমামতির খেদমতে আছেন, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, ফজরের সময় উঠতে হয়। ওনাদের সাথে পরিচয়টা একসময় হয়নি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ফাঁকে ফুঁকে এক সময় সবার সাথে পরিচিত হওয়া নেওয়া দরকার। সময় তো খুব কম, সামনে তো জি দেখা জি যাক ইনশাল্লাহ একসময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে পড়াটা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সকলে নাকি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, সবাই আপনাদের আমি একটু মাঝখান দিয়ে একটা কথা বলি, যদি আপনাদের আগ্রহ থাকে আমরা আলাদা কিছু ক্লাসের ব্যবস্থা করব, বিভিন্ন বিষয় ভিত্তিক কিছু ক্লাসের ব্যবস্থা করব, যেখান থেকে আপনারা মানে বিশেষ করে ফিকহি মুহাজারা যেটাকে বলা হয়, তো এটা হচ্ছে আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আর কি। আমাদের উস্তাদরা আছেন, তো এটা ওনার সাথে পরামর্শ করে আমরা এরকম একটা ব্যবস্থা করব আর কি, যদি আপনাদের আগ্রহ থাকে। তো মাশাআল্লাহ এখন পর্যন্ত সবার মধ্যে মোটামুটি ভালোই আগ্রহ খেয়াল করা যাচ্ছে, তো আশা করি বছরের শেষ পর্যন্ত এরকমভাবে জমে থাকবো ইনশাল্লাহ। হয়তো আরো মোটামুটি আরো মিনিমাম 8 থেকে 10 জনের উপস্থিত থাকার কথা, কিন্তু স্বাভাবিক দেখা গেছে এক একজন হয়তো এক এক সমস্যার মধ্যে আছে, তো সমস্যা নেই। আচ্ছা উস্তাদ জি উনি বিদায় দেখি, সমস্যা নেই, শেষ করুক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া উস্তাদ জি, উস্তাদ জি আছেন? জি বলেন। হাজিরার সময় আমি হাজিরাটা দিতে পারি নাই, এই যদি হাজিরাটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজিরা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দাখিলা নাম্বারটা বলেন, দাখিলা নাম্বার কার কত হাজিরা? আমার নাম হলো 28 নম্বর হাসানুজ্জামান। 28 নাম্বার হাসানুজ্জামান। সাইফুল ইসলাম। কত? 19 সাইফুল ইসলাম। আচ্ছা 28 হাসানুজ্জামান নাম্বার, 28 নম্বর। হ্যাঁ দেওয়া হয়েছে। এরপরে 19 সাইফুল ইসলাম। তো প্রায় এর আগে 3-4 দিনে আপনার অনুপস্থিত, বুঝলাম না কিছু। আজকে 5 নাম্বার দরসে শুধু উপস্থিত। এর আগে আমি ছিলাম বৃহস্পতিবার দিন, শনিবার দিন যে হুজুর করি ওটা আমি। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কে যেন আছেন, দ্রুত বলেন দ্রুত। খুরশেদ আলম কে আছে? খুরশেদ আলম নাই? উস্তাদ আমি খুরশেদ আলম আছি। তা আছেন, আমি বুঝতেছি আপনি আছেন, আপনি লাভবাহিক বলবেন না। আপনার নাম আমি যখন প্রথমবার ডাকছি তখনই তো 4-5 বার ডাকা হয়েছে, কারণ আপনি সব দিন আছেন, আপনি তো অ্যাক্টিভ মানুষ। তো আজকে হুট করে কি আছেন নাকি নাই বারবার ডাকা হয়েছে, আপনি তো বলবেন যে জি আসি বা লাভবাহিক কিছু একটা, চুপ করে আছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, অন্তত জানাইবেন তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি আশা করি সবার হাজিরা হয়ে গেছে, আর আশা করি কেউ গাইন নেই। ঠিক আছে, তো আজকে 5 নাম্বার দরস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আমি আপনাদের দরসগুলো ইউটিউবে দিয়ে দিব আজকে, সবগুলো দরস ইনশাল্লাহ একসাথে 1 থেকে 5 পর্যন্ত পেয়ে যাবেন। তবে মাঝখানে একটু সমস্যা হয়েছে, 2 নাম্বার দরসটা একটু কোনো কারণে রেকর্ডিংটা সেভ হয় নাই, যার কারণে ওইটা আর আপলোড দেওয়া হয় নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাকি 1, 3, 4, 5 ইনশাল্লাহ এইভাবে সবগুলো দরস পাবেন। বাকি 2 নাম্বার দরসটা একটু সমস্যা হয়েছে, এটা হয়তো পাবেন না, কারণ এটা আপলোড দেওয়া সম্ভব হয় নাই কোনো কারণে, একটু আপনার সেভ করা যায় না আর কি, রেকর্ড সেভ করার আগেই উইন্ডোটা ডিলিট হয়ে গেছে,
যার কারণে এটা আপনার আপলোড দেওয়া সম্ভব হয়নি। বাকি সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি গ্রুপে খেয়াল করেন, ইনশাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যেই সবগুলো দরসের লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব। ওখান থেকে যারা দেখতে চান ওখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা, তো অনেক রাত পর্যন্ত বলুন। জাযাকাল্লাহ। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনারা অনেক রাত পর্যন্ত ছিলেন। আশা করি ইনশাল্লাহ বছরের শেষ পর্যন্ত এভাবেই থাকবেন এবং হাজিরাগুলো যেন কোনোভাবে মিস না হয় সেই দিকটা আমরা ইনশাল্লাহ খেয়াল করব। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। ইনশাআল্লাহ এবার অনেকজন পুরস্কার নেবে এই নিয়ত করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই নিয়ত করি। ইনশাল্লাহ মানসম্মত পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ অনুষ্ঠানে। সকলের আমরা তো এই বছর প্রোগ্রাম করবো, এই জন্য আমরা ওইটা মাথায় রাখি। আর এই বছর ডিলামি করা যাবে না। বিগত বছর যা ডিলামি হয়েছে এই বছর আমরা এই বছর কোনো ডিলামি করব না। ঠিক আছে, এটা বারবার আগে থেকে বছরের শুরু থেকে বলতেছি। বছর শেষ হইলে আপনি এই উজুর দিবেন সেই উজুর দিবেন, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই জন্য বছর যেহেতু মাত্র শুরু হয়েছে, এখন থেকে যদি সব দিকে একটু সতর্ক থাকে তাহলে দেখবেন যে বছরে যে আপনার কুরবানি আইসে পড়ছে। এরপরে প্রথম সাময়িক পরীক্ষা মানে বছর শেষ। খালি প্রথম সাময়িক পরীক্ষা থেকে নিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত একটা বড় গ্যাপ থাকে। এই কমি মাদ্রাসার সিস্টেমটা এমনই, মাঝখানে 3 থেকে 4 মাস তো আজাই এমনিতেই, রমজান সহ আগে পরে বন্ধ ছুটি সব মিলায় 3-4 মাস এমনিতেই চলে যায়। আর মেইন পড়াশোনার আপনার ইয়াটা থাকে প্রথম সাময়িক পরীক্ষা পর থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত প্রায় 3 মাসের মধ্যে একটা লম্বা সময় থাকে। এইটাই মেইন সময়। এরপরে আপনার এই কুরবানি মাদ্রাসা খুলতে খুলতে দেখবেন প্রথম সাময়িক পরীক্ষা। ঠিক আছে, তো যাই হোক বছর দেখবেন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী দর্শে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।